এই সুদাম যখন বন্ধুদের সঙ্গে মানে কৃষ্ণের সঙ্গে খেলতে যেতেন বৃন্দাবনের বনের মাঝে, সকালবেলা যখন সুদামার মা সুদামাকে সাজিয়ে দিতেন, সুদামাকে সাজিয়ে দিতে দিতে বলতেন, সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ কিন্তু আমার ছেলেরই মতো। তাই তোর যেমন আঘাত লাগলে আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়, তেমনি কৃষ্ণেরও যদি কোথাও আঘাত লাগে তাহলেও কিন্তু আমার দুঃখ হয়, কষ্ট হয়। তাই বনে গিয়ে এমন কোনো খেলা খেলিস না যে খেলা খেললে কৃষ্ণের আঘাত লাগে বা কৃষ্ণের কষ্ট হয়, যা খেলতে যা। এই সুদামা মায়ের কাছ থেকে বন্ধুদের সঙ্গে কৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের বনমাঝে খেলতে আসতেন। আজও এসেছেন খেলতে বৃন্দাবনের বনমাঝে, আর খেলতে এসে কি অপূর্ব খেলায় সবাই মেতেছে দেখুন। ব্রজরাখা শ্রী যমুনার তীরে তরুতল সুশীতল রে। ব্রজরাখা শ্রী যমুনার তীরে তরুতল সুশীতল রে। আসি মিলল দোনো ভাই রে, আহা তরুতল সুশীতল রে। তখন সবে বলে ভালো ভালো, আজি কি খেলা খেলিবে বলো। আই কানাই রে সবে বলে ভালো ভালো, আজ কি খেলা খেলিবে বলো। আজি আমরা খেলিবই হো ঠাই রে, আহা তরুতল সুশীতল রে। এ যে পরম রমণীয় স্থান, যে পরম রমণীয় স্থান, বলি শ্রী যমুনার তীর যে, তাতে আবার রাম কানায়ে বিহার ভূমি। তাতে রাম কানায়ে বিহার ভূমি। তাতে রাম কানায়ে বিহার ভূমি। রাম কানায়ে বিহার ভবে, যমুনার তীরে রাম কানায়ে বিহার ভবে, যমুনার তীরে পরম রমণীয় স্থান, তাই আজি খেলিবই হো ঠাই রে, তরুতল সুশীতল রে। যখনই খেলা হবে ঘোষণা করেছেন ভগবান কৃষ্ণচন্দ্র, সখাদের তার আনন্দ ধরছে না, সবাই মিলে কক্ষতালি দিয়ে আনন্দে নেচে নেচে বলছে, আজি আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা
খেলব রে আমরা দুর্বনে যাব না খেলা খেলবো রে আমরা দুর্বনে যাব না আমাদের মা মানা করেছে আমরা দুর্বনে যাব না আমাদের মা মানা দুর্বনে যাব না আমাদের মা মানা করেছে আমরা দুর্বনে যাব না আমাদের মা মানা করেছে আমরা দুর্বনে যাব না খেলা খেলবো রে খেলা খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। এই যে গানটা যে তালে আমরা গাইলাম, গানটা শুনতে যত সহজ, গাইতে কিন্তু তত কঠিন। কারণ এই তালটা একটা বেজোড় তাল। এই তালটির নাম হলো ছোট আড়, 5 মাত্রা তাল। এটা ছোট আড়, বড় আর 20 মাত্রা, মধ্যম আর 10 মাত্রা, ছোট আর 5 মাত্রা। 1 2 3 4 5। এখনো বাজাতে জানে বলে আমরা গাইতে পারলাম। ও যদি বাজাতে না জানতো তাহলে সবাই যেরকম গায় আমরাও সেরকম গাইতাম। কিরকম? আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলব রে আমরা রাম কানাইয়ের সনে খেলব রে খেলা খেলবো রে খেলা খেলবো রে খেলা খেলব রে খেলা খেলব রে আমরা দুর্বনে যাব না খেলবো রে আমরা দুর্বনে যাব না মা মানা করেছে দুর্বনে যাব না 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 মানা করেছে খেলা খেলবো রে খেলা খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলব রে আমরা রাম কানাইয়ের সনে খেলব রে তাহলে খেলা হবে নাকি? কি খেলা হবে? সবসময় শুধু উল্টো পাল্টা। এই কি খেলা হবে বল? কাঁধে করার কাঁধে চড়া। বাহ, খুব ভালো কথা। কিন্তু কাঁধে করবে কি আর কাঁধে চড়বে কি? আমি কাঁধে চড়বো। তুই? এই তুই কি করবি? আমিও কাঁধে চড়ব তুই? আমিও চড়বো। আর তুই? সবাই যদি কাঁধে চড়বে তো কাঁধে করবে কে? দেখুন, কাঁধে চড়তে পারলে কেউ কি কাঁধে করতে চায়? ভগবান বলছে তাহলে শোন, সবার যখন কাঁধে চড়ার ইচ্ছে, কেউ যখন কাঁধে করবি না, তাহলে একটা কাজ করা হোক, সাতুরি পাতা হোক। সাতুরি পাতা মানে লটারি করা আর কি। লটারির প্রাচীন ভাষা হলো সাতুরি পাতা। এই সুদামা, যা ওই কদম গাছ থেকে 26টা পাতা ছিঁড়ে নিয়ে আয়। 26টা কেন না? 24 জন সখা আর কৃষ্ণ এবং বলরাম দুজনে, তাহলে 24 আর 2 26। এই 26টা পাতার মধ্যে একটা পাতা আমি ছাঁদা করে দেব। এই পাতাগুলো আমার হাতে থাকবে, তোরা সবাই একটা একটা করে পাতা টানবি। যার হাতে ওই ছেঁদা পাতা উঠবে তার শাস্তি হবে কেশিঘাট থেকে বংশীঘাট অব্দি সব শাখাদের কাঁধে করে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। সুদামা ছুটে গিয়ে কদম গাছ থেকে 26টা পাতা ছিঁড়ে এনে দিয়েছে। ভগবান একটা পাতা ছেঁদা করে 26টা পাতা তার নিজে হাতে রেখেছেন। সখারা এক এক করে পাতা টানছেন। এটা সবার পাতা টানা হয়েছে? হ্যাঁ সবার পাতা টানা হয়েছে? তাহলে দেখা, তোরটা দেখা দেখি। তোরটা তোরটা ভালো পাতা এই তোরটা দেখি। ভালো তোরটা? তাহলে ছেঁদা পাতাটা কোথায় গেল? ভগবান কি করেছে জানেন? নিজের হাতের খবরটা না নিয়ে আর সবার হাতের খবর নিচ্ছে। সুদামা পাশ থেকে বলে, কানাই আমরা তো সবাই আমাদের হাতের পাতা দেখালাম, তোরটা দেখা। ভগবান মনে মনে বলছে, সুদামা রে, সারা জীবন যে অন্যের ভালো করে তার কি নিজের কখনো ভালো হয় রে? যাক, তোরা যখন দেখতে চাইছিস তাহলে দেখাতে তো হবেই। এই বলে নিজের পাতাটা যখনই তুলে ধরেছে, সব সখারা চিৎকার করে বলে উঠেছে, চোর বলবি না, চোর বলবি না, একদম চোর বলবি না। চুরি আমি একা করি নাকি? আর আমি একার জন্য চুরি করি, তোদেরকে ভাগ দিই না? চুরি যে করে, চুরির ভাগ যে নেয়, সেও সমান অপরাধী। তাই চোর বলবি না একদম। সুদামা বলছে, বেশ বলবো না, কিন্তু হেরে যখন গেছি শাস্তি তো পেতে হবে নাকি? আসলে ভগবান কি করেছে জানেন? ইচ্ছাময় তো তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, হরি বল হরি বল। অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, যিনি সর্ব কারণের কারণ, যিনি হারালে আমরা হারি, যিনি বাঁচালে আমরা বাঁচি,
যিনি জেতালে আমরা জিতি, যিনি মারলে আমরা মরি। সেই ভগবান আজকে ইচ্ছা করে খেলাতে বন্ধুদের সঙ্গে হারবেন বলে ওই ছেঁদা পাতাটা নিজের হাতে রেখে দিয়েছে। আহা, কারণ এতদিন তো খেলাতে শুধু জিতেছি, জেতার আনন্দ পেয়েছি, কিন্তু হেরে কি আনন্দ এটা আজকে একটু উপলব্ধি করব। এই বলে হারবেন বলে ছেঁদা পাতাটা নিজের হাতে রেখেছেন। আহা, ভগবান বলে হ্যাঁ, শাস্তি যখন হেরেছি, যখন শাস্তি তো পেতেই হবে, কাঁধে আয়। একজন সখা ভগবানের কাঁধে গিয়ে চাপছে, ভগবান তাদেরকে নিয়ে কেশিঘাট থেকে বংশীবট যাচ্ছে আর আসছে। সবার শেষ পালা হলো সুদামা। সুদামা কানাইয়ের কাঁধে গিয়ে চেপেছে, বক্ষের দিকে একটা চরণ, পিঠের দিকে আরেকটি চরণ, মানে এক কাঁধে চেপেছে। ভগবান বলে সুদামা, এই সুদামা বল, চরণ যদি আমার বক্ষে দিলি ভাই, তো একটা চরণ কেন দিলি? দেনা তোর দুটি চরণ আমার বক্ষের দিকে। আর এই কথা শুনে সুদামা যখন চরণ দুখানি বক্ষের দিকে বাড়িয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র, যার চরণ পাবার আসে কত যোগী ঋষি ধ্যানে উনি যুগ যুগ সাধনা করেন, সেই ভগবান দুটি বাহু দিয়ে সুদামার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে কেশিঘাট থেকে বংশীবটের দিকে অতি দ্রুত বেগে যখন ছুটছে, সুদামা চিৎকার করে বলছে, কানাই, কানাই, এত জোরে জোরে যাস না ভাই, এত জোরে দৌড়লে আমি তোর কাঁধ থেকে পড়ে যাবো যে। ভগবান বললে, সুদামা রে, আমার স্বভাব কেমন জানিস? আমি না এ জগতে সহসা কাউকে ধরি না, কিন্তু যে জন আমায় ধরে আমি তাকে এমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরি রে ভাই, যে তার আর পড়ে যাবার কোনো ভয় থাকে না। আমি যে তোকে ধরেছি, তোর পড়ে যাবার কোনো ভয় নাই। চলেছে কেশিঘাট থেকে বংশীবট, যেতে যেতে হঠাৎ দুফোঁটা জল সুদামার চরণের উপরে পড়েছে। সুদামার চমকে উঠেছে, জল কেন? গগনে কি না না মেঘ হলে তো বৃষ্টির ফোঁটা আগে আমার মাথায় পড়বে, চরণে কেন? তাহলে কি আমার ভাই কানাই? কানাই কি তাহলে কাঁদছে? সুদামা বদন অবনত করে কানাইয়ের বদন পানে চেয়ে দেখে, নয়নের জলে কানাইয়ের বদন ভেসে যাচ্ছে। সুদামা কানাইয়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, কানাই, কানাই, আমায় কাঁধে নিয়ে তোর এত কষ্ট হচ্ছে যে তুই কেঁদে ফেলেছিস, অথচ একবার আমায় বলতে পারলি না সুদামা তুই নেমে যা? প্রতিদিন খেলতে আসার আগে আমার মা যখন আমায় সাজিয়ে দেয়, আমায় বারবার করে বলে দেয়, সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ আমার ছেলেরই মতো। তাই তোর যেমন আঘাত লাগলে আমার কষ্ট হয়, দুঃখ হয়, তেমনি কৃষ্ণেরও যদি আঘাত লাগে তাতেও আমার দুঃখ কষ্ট হয়। তাই এমন কোনো খেলা খেলিস না যে খেলা খেললে কৃষ্ণের আঘাত লাগে। আর সেই আমি তোকে আঘাত দিয়ে ফেলেছি, আমায় নামিয়ে দে ভাই, আমি তোর কাঁধে চাপতে চাই না। ভগবান বলে, সুদামা, আমি কষ্ট পেয়ে কাঁদছি না রে। এই জগতে মানুষ দেখবি দুটি কারণে কাঁদে, এক হলো খুব দুঃখ পেলে, আর এক হলো খুব আনন্দ হলে। এতদিন আমি তোদের কাঁধে চেপেছি, কাঁধে চড়ার আনন্দটা আমি উপভোগ করেছি, কিন্তু আজ প্রথমবার তোদেরকে কাঁধে করে আমি বুঝলাম যে কাঁধে চড়ার থেকে কাঁধে করাতে আরো বেশি আনন্দ। সেই আনন্দে আমি কেঁদে ফেলেছি।
আমি কষ্টে কাঁদছি না রে। সুদামা বললে, কানাই এত ভালোবাসিস আমাদের, আমাদের জন্য তোর হৃদয়ে এত ভালোবাসা, এতই যদি আমাদের ভালোবাসিস আমার একটা কথা রাখবি? বলে কি? যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। ভাই কানাই রে, হরি বল। যেন সঙ্গ ছাড়া করিস না ভাই কানাই রে, যেন আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই। শুধু এ জন্মে না, ভাই কানাই রে, প্রতি জন্মে জন্মে ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। বলে এ জন্মে নয়, কানাই রে, প্রতি জন্মে জন্মে তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। ভগবান মনে মনে বলছে, সুদামা তোকে সঙ্গ ছাড়া করব কেমন করে? কারণ তুই যে আমার সঙ্গ পাবার বাসনা করেই জন্মগ্রহণ করেছিস, মনে নেই সেই দিনের কথা? ত্রেতা যুগে তুই কে ছিলি? ত্রেতা যুগে সুদামা কে ছিল জানেন? অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র, রামের অনুজ, যার নাম ছিল ভরত। এই ভরতই পরবর্তীকালে অর্থাৎ দাপর যুগে কৃষ্ণ সখা সুদামা হয়ে জন্মেছিলেন। ঘটনাটা ঘটেছিল যেদিন অযোধ্যার রাজ সিংহাসনে রামচন্দ্র রাজা রূপে অভিষেকৃত হচ্ছে। সব ঠিকঠাক, কিন্তু খবর গেল কৈকেয়ীর কানে। মন্থরা গিয়ে খবর দিলেন যে রাম রাজা হচ্ছে। কৈকেয়ী আনন্দে নেচে উঠলেন, বাহ, খুব ভালো কথা, আমার রাম রাজা হচ্ছে। আহা, জানেন তো মায়েরা, আমরা এই কৈকেয়ীকে রামায়ণের একজন খল চরিত্র হিসাবে জানি,
কিন্তু কৈকেয়ীর মধ্যে যে কতটা বাৎসল্য প্রেম গাঢ় ছিল সেটা হয়তো আমরা অনেকেই খবর রাখি না। আপনারা জানেন কিনা জানি না, রামচন্দ্র কৌশল্যার পুত্র হলেও ছেলেবেলা থেকে কোলে পিঠে করে কিন্তু বড় করেছিলেন এই কৈকেয়ী। রামকে এত ভালোবাসতেন যে নিজের ছেলে ভরত কাছে থাকলে পাছে রামের প্রতি ভালোবাসা কমে যায়, সেই জন্য ভরতকে মামার বাড়িতে রেখে তিনি বড় করেছেন, রামকে নিজের কাছে রেখে বড় করেছে। যে মা রামচন্দ্রকে এত ভালোবাসতেন সেই মায়ের কারণে আজকে রামকে বনবাসে যেতে হয়েছিল। কেন জানেন? কারণ এই যে সঙ্গ দোষ। এই জন্য শাস্ত্রে বলে যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরক। মন্থরার মতো একজন কুমন্ত্রণার সঙ্গ করেছিলেন এই কৈকেয়ী। মন্থরা এসে যখন কানে বিষ ঢাললেন, বলে আরে আপন বুঝটা পাগলেও বোঝে, তুই নিজের ছেলের ভালোটা বুঝতে পারছিস না? রাম যদি রাজা হয় ভরতের কি হবে? হ্যাঁ, বিষিয়ে দিলেন কৈকেয়ীর কান। কৈকেয়ী বললেন, মন্থরা এখন আর উপায় কি? ভরতকে রাজার করার আর তো কোনো উপায় নেই, সব তো ঠিকঠাক। বলে এখনো উপায় আছে তোর হাতে, তুই মনে নেই রাজা দশরথের কাছে তোর দুটি বর পাওনা আছে। কারণ দুবার মৃত্যুর মুখ থেকে সেবা করে কৈকেয়ী রাজা দশরথকে প্রাণে ফিরিয়ে এনেছিলেন, প্রাণে বাঁচিয়ে এনেছিলেন। আর দুইবারই দশরথ রাজা ওই কৈকেয়ীকে বরদান দেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। কৈকেয়ী বলেছিলেন, মহারাজ, স্ত্রীর ধর্ম হলো স্বামীর সেবা করা, আমি আমার ধর্ম পালন করেছি, তার বিনিময়ে আমার কিছু চাই না। তবু যদি আপনি দিতে চান তাহলে একটা কাজ করুন, আপনার কাছে গচ্ছিত থাক, আমার যেদিন প্রয়োজন হবে আমি সেই দিন আপনার কাছ থেকে চেয়ে নেব। মন্থরা বলেন, এই দিন এসেছে, যা একবারে রামকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দে, আর দ্বিতীয়বারে ভরতকে এই অযোধ্যার রাজা কর। যখন দশরথের কাছে গিয়ে কৈকেয়ী বললেন, মহারাজ, আমার সেই পাওনা দুটো চাইতে এসেছি। রাজা দশরথ বললেন, আমার তো খুব আনন্দের দিন আজকে, আর এই দিনে আমি যদি ঋণ মুক্ত হতে পারি আমার মতো সুখী কেউ হবে না, বলো তুমি কি চাও? বলে আগে সত্য করুন। বলে সত্য করলাম, তাহলে প্রথমবারে আমার ভরতকে অযোধ্যার রাজা করুন। কৈকেয়ী, রাম আমার জ্যেষ্ঠ পুত্র, আর তাকে ছেড়ে আমি ভরতকে রাজা করব? আপনি কথা দিয়েছেন মহারাজ, আর ক্ষত্রিয় ধর্ম হলো সত্য রক্ষা করা, তাহলে কি বুঝবো আপনি সত্য রক্ষার্থে অক্ষম? রাজা দশরথ বললেন, কৈকেয়ী, সত্য যখন করেছি তার রক্ষা করার দায়িত্ব আমার। বেশ, আমি তোমায় কথা দিলাম যে অযোধ্যার সিংহাসনে রামকে নয় আমি ভরতকে বসাবো। মহারাজ, আমার আরেকটি চাওয়া আছে। কি চাও তুমি? আমার দ্বিতীয় চাওয়া হলো রামকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দিন। কৈকেয়ী, এ তুমি কি বলছো? না বলো না, বলো না। এক ছেলেকে বনে পাঠিয়ে আর এক ছেলেকে আমি রাজা করব, এ তোমার কেমন চাওয়া? যে রামকে তুমি ছেলেবেলা থেকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তুমি এত বড় করেছো, সেই রামকে তুমি বনবাসে পাঠাতে চাইছো? মহারাজ, আপনি কিন্তু সত্য করেছেন। কৈকেয়ী, ভরতকে সিংহাসনে বসাতে আমার কোনো দ্বিধা নেই, কারণ সিংহাসন আমার, আমি কাকে দেব সেটা সম্পূর্ণ আমি ঠিক করব। কিন্তু রাম বনবাসে যাবে কিনা এটা তো আমি তোমায় কথা দিতে পারবো না। কারণ পুত্র যখন সাবালক হয়ে যায় তখন আর পুত্রের প্রতি পুত্রের ওপরে পিতার অধিকার অত থাকে না। রাম বনবাসে যাবে কিনা সেটা রাম তোমায় বলতে পারে, আমি তো তোমায় কথা দিতে পারবো না। রামকে ডাকা হলো। রাজা দশরথ বললেন, রাম, তুমি তো জানো যে তোমার মাতা কৈকেয়ীর কাছে আমি ঋণী ছিলাম, কারণ দুবার তোমার মা আমাকে সেবা করে মৃত্যুর মুখ থেকে আমায় বাঁচিয়ে এনেছিল।
আজকে সেই ঋণ মুক্ত হওয়ার সুযোগ দিয়েছে তোমার মা আমার। আজকের এই শুভ দিনে আমাকে ঋণ মুক্ত হওয়ার সুযোগ দিয়েছে তোমার মা। রামচন্দ্র বললেন, পিতা এ তো খুব আনন্দের কথা, কি চেয়েছে মা আমার? দুটি বর তোমার মা আমার কাছে পাওনা ছিল। একবারে ভরতকে অযোধ্যার রাজা করতে বলেছে। রামচন্দ্র বলছে, পিতা এ তো আনন্দের খবর, কারণ ভরত আমার ভাই, আমার সহোদর। এই জগতে ভ্রাতৃত্বের সম্বন্ধ হলো সবচাইতে বড় সম্বন্ধ। ভরত আমার অত্যন্ত স্নেহের। ভরত যদি রাজা হয়, আমি অগ্রজ হয়ে, আমি দাদা হয়ে আমি 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 আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। আপনি আপনি নিশ্চিন্ত মনে ভরতকে রাজা করে দিন পিতা, আমার কোনো 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 বাধা নেই। কিন্তু রাম, তোমার মা যে তোমায় 14 বছরের জন্য বনবাসে যেতে বলেছে। এই বরদান আমি কেমন করে করবো বলো? রামচন্দ্র বলছেন, পিতা পুত্রের কর্তব্য হলো পিতৃ ঋণ শোধ করা। আমি আপনার পুত্র হয়ে আপনার ঋণ শোধ করবার সুযোগ পাচ্ছি, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে জগতে? কারণ আপনি আমার কাছে স্বর্গ, আপনি আমার কাছে দেবতা, আপনি আমার তপস্যা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। তাই পিতৃসত্য পালনের তরে আমি বনবাসে গমন করব, আমায় অনুমতি দিন। সীতা দেবী বললেন, স্বামী আমাকেও আপনি নিয়ে যান। লক্ষ্মণ বলে, দাদা আমাকে কোথায় রেখে যাচ্ছ? কারণ বনবাসে গেলে তোমাদের সেবা করবে কে? আমিও তোমাদের সঙ্গে যাব। রাম লক্ষ্মণ ভরত যখন বনবাসে গেলেন, রামের বিরহে কাঁদতে কাঁদতে দশরথ যখন প্রাণ ত্যাগ করলেন, ভরত এসবের বিন্দু বিসর্গ জানতেন না, কারণ তিনি ছিলেন তখন মামার বাড়িতে। তাকে খবর দিয়ে অযোধ্যায় আনা হলো, আর এনে সবিস্তারে সব জানতে পেরে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, মাগো তুমি জগতে আজকে এমন অপরাধ করেছো, আমি পুত্র হয়ে আমি তোমায় অভিশাপ করছি যে যতদিন গগনে চন্দ্র সূর্য তারা থাকবে, ততদিন এই জগতের মাঝে তুমি বিমাতা নামের কলঙ্ক হয়ে বেঁচে থাকবে। আমি চললাম দাদাকে ফিরিয়ে আনতে। ভরত ছুটতে ছুটতে দণ্ডকারণ্যে এসে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়লেন, দাদা দাদা তুমি ফিরে চলো দাদা, আমি তোমায় নিতে এসেছি। রামচন্দ্র বললে, ভরত এই ভয়টাই আমি পাচ্ছিলাম, এই ভয়টাই আমি পাচ্ছিলাম যে তুই যদি অযোধ্যায় এসে সব শুনিস। আমি জানি তুই আমার কাছে না এসে থাকতে পারবি না, সেই তুই এলি। দাদা অযোধ্যা যে অন্ধকার, রাম ছাড়া কি অযোধ্যা মানায়? তুমি ফিরে চলো দাদা। হয় না রে ভরত, আমি যে পিতৃসত্য পালনের জন্য এসেছি, কিন্তু দাদা আমি তো তোমার ভাই, তাহলে ভ্রাতৃত্বের বন্ধনের কোনো মূল্য নাই তোমার কাছে। ভরত তুই আমার ভাই, এটা হলো জগতের সর্বশ্রেষ্ঠ সম্বন্ধ, আর সেই সম্বন্ধকে আমি কেমন করে অস্বীকার করি বল? কিন্তু আমি তো পিতারও সন্তান, পুত্রের কর্তব্য হলো পিতৃসত্য পালন করা, তাই আমায় তুই ক্ষমা কর। আমি তবে কথা দিচ্ছি তোকে, 14 বছর পূর্ণ হলে আমি যেখানেই থাকি না কেন, আমি ঠিক তোর কাছে ফিরে আসবো অযোধ্যা। তাহলে দাদা তোমার ওই পাদুকা আমায় দাও, ওই পাদুকা সিংহাসনে রেখে আমি মাটিতে বসে বসে রাজধর্ম পালন করব তোমার নাম। রামের পাদুকা মাথায় নিয়ে ভরত যখন অযোধ্যায় গমন করলেন, এদিকে 14 বছর পূর্ণ হলো, রাম রাবণের যুদ্ধ শেষ হলো, রামচন্দ্র সীতাকে নিয়ে লক্ষ্মণকে নিয়ে যখন অযোধ্যায় ফিরে এলেন, এসে দেখছে সিংহাসনে তার পাদুকা রেখে ভরত মাটিতে বসে বসে রাজধর্ম পালন করছে। ছুটে গিয়ে ভরতকে জড়িয়ে ধরেছে রামচন্দ্র, যে ভরত
রাজ ঐশ্বর্য, রাজ সুখ পরিত্যাগ করে দিলি তুই আমার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে। ওরে, এই ভালোবাসা আমি কেমন করে ভুলবো বল? তোর এই ভালোবাসা ঋণ আমি কি দিয়ে শোধ করব? 14টা বৎসর ধরে সিংহাসনকে তুচ্ছ করে আমার পাদুকা সিংহাসনে রেখে তুই মাটিতে বসে বসে রাজধর্ম পালন করেছিস। বল ভাই, তুই কি চাস? আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তাই দেবে দাদা? তাহলে যদি দিতে চাও তাহলে এই বরদান দাও। আবার যদি তুমি আমায় জন্ম দাও, যেন তোমার বন্ধু করে জনম দিও। তোমার বন্ধু করে জনম দিও। দাদা গো, তোমার বন্ধু করে আমায় জনম দিও। দাদা গো, বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা গো। রামচন্দ্র বলছে, ভরত তুই আমার ভাই, আর তুই কিনা আমার বন্ধু হতে চাইছিস কেন? কারণ একবার কেউ MA পাস করে গেলে পরে আর মাধ্যমিক পরীক্ষায় বসতে চায়? কোথায় তুই আমার ভাই, আমার সহোদর, আর তুই কিনা আমার বন্ধু হতে চাইছিস কেন? ভরত বলছে, দাদা গো, যেদিন তুমি বনবাসে গেলে আমি ভ্রাতৃত্বের এই অধিকার নিয়ে তোমায় ফিরিয়ে আনতে গিয়েছিলাম, কিন্তু ভ্রাতৃত্বের দোহাই দিয়ে সেদিন তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে। যেহেতু আমি তোমার ভাই, তাই তোমার আদেশে আমি সেদিনে মানতে বাধ্য ছিলাম। মানতে বাধ্য ছিলাম। কিন্তু আমি যদি তোমার বন্ধু হতাম, বন্ধুত্বের ওপরে তো কোনো আদেশ চলে না। হরিবল হরিবল। আমি তোমার কোনো বাধাই মানতাম না। আমি তোমায় টানতে টানতে হাতে ধরে অযোধ্যায় নিয়ে আসতাম। তাই দাদা গো, আর ভাই নয়, এবার বন্ধু করে জনম দিও। এবারে বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা গো, আমায় বন্ধু করে জনম দিও। আর কিছু চাই না দাদা গো, আমার এই নিবেদন করার রইল। আমি আর কিছু চাই না দাদা গো, এই নিবেদন করার রইল। আমি আর কিছু চাই না দাদা, এই নিবেদন করার আমি রইল। আর কিছু চাই না দাদা, এই নিবেদন করার রইল। আমি আর কিছু চাই না দাদা, যেন বন্ধু করে জনম দিও। সেই অযোধ্যার দশরথ রাজার পুত্র রামানুজ ভরত, তিনি দাপর যুগে তাই কৃষ্ণ সখা সুদামা হয়ে জন্মগ্রহণ করলেন। সেই সুদামাকে কাঁধে নিয়ে ভগবান চলেছে কেশিঘাট থেকে বংশীবটের দিকে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটি পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। অব্র অব্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। মানে একটা আম গাছের নিচে এসে দাঁড়িয়েছে আর দেখছে পাকা পাকা আম ফলেছে গাছে। আর সেই দেখে সুদামা কানাইকে বলছে, কানাই, বলে হ্যাঁ বল ভাই। একবার দাঁড়া রে দাঁড়া রে, একবার দাঁড়া রে দাঁড়া রে, কানাই একবার দাঁড়া রে দাঁড়া রে, একবার দাঁড়া রে দাঁড়া রে। ওই দেখ কেমন পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে। কেমন পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে। এই বলে কানাইয়ের কাঁধে চেপেই ওই কাঁধের থেকেই বৃক্ষের শাখা থেকে একটা পাকা আম সুদামা ছিঁড়ে নিয়েছে। আর আমটার দিকে তাকিয়ে মনে মনে বলছে, আহা
বৃন্দাবনের গাছ পাকা আম না জানি কত মিষ্টি হবে। এখন কথা হলো, আম তো ভালো, আমিও ভালো, আমার ভাই কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা তো ভালো নয়। আমাদের রাজাকে, মথুরার রাজা কংস, সে সেই কানাই যখন খুব ছোট, সেই কানাইয়ের সঙ্গে তখন থেকে তার শত্রুতা। ওইটুকু ছেলেকে মারবার জন্যে পুতনার বক্ষে বিষ মাখিয়ে পুতনাকে পাঠিয়েছিল। শুধু তাই নয়, তারপরে শকটাসুর, অকাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অজাসুর, কতভাবে কানাইকে হত্যা করবার চেষ্টা করেছে মহারাজ কংস। কিন্তু যে রাজা নারী জাতির স্তনে বিষ মাখাতে পারে, সে যে আমের মধ্যে বিষ মাখিয়ে রাখবে না, তার কি মানে আছে? এখন এই আমের মধ্যে যদি বিষ থাকে, এটা যদি কানাইকে খাওয়াই, কানাই তো মরে যাবে। কানাই মরলে তো চলবে না, কানাইয়ের বেঁচে থাকার দরকার আছে। কানাইয়ের কত ক্ষমতা! কানাই পুতনাবধ করেছে, শকটাসুর বধ করেছে, অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, তৃণাবর্তাসুর বধ করেছে, দাবানল ভক্ষণ করেছে, কালীয় নাগ দমন করেছে। আবার ইন্দ্রের কোপ দৃষ্টি থেকে বৃন্দাবনকে রক্ষা করবার জন্যে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারায় 1 সপ্তাহ কাল গিরি গোবর্ধন পাহাড় তুলে দাঁড়িয়ে থেকেছে। শুধু তাই নয়, কালিদহের বিষ জল পান করে যেদিন আমরা সব সখারা মরে গিয়েছিলাম, আমরা তো কোনোদিন ভাবতেই পারিনি যে আবার আমরা ভাই কানাইকে দেখতে পাবো। কিন্তু কানাই কোত্থেকে ছুটে এসে একটা মরা বাঁচানো মন্ত্র দিয়ে আমাদের সব সখাদের প্রাণে বাঁচিয়ে দিয়েছে। কানাই মরা বাঁচানো মন্ত্র জানে, আমরা তো জানি না। তাই আমটা যদি আমি খাই, আমি খেলে মরে যাব, তা মরে বিষ যদি থাকে তাহলে আমি মরে যাব। আমি মরে গেলে দুঃখ নাই, কারণ আমি মরে গেলে কানাই মন্ত্র জানে, আমায় মন্ত্র দিয়ে বাঁচিয়ে দেবে। কিন্তু কানাই মরে গেলে আমরা তো বাঁচাতে পারবো না। তাই আমটা আগে আমি খেয়ে দেখব যে আমের মধ্যে বিষ আছে কিনা। এই বলে সুদামা আমটা ছাড়িয়ে আমের একটা দিক জিহ্বা দিয়ে যেমনই লেহন করেছে, আহ কি মিষ্টি! না, এদিকটাই বিষ নাই, ওদিকটাই তো থাকতে পারে। তাই আমটাকে ঘুরিয়ে বিপরীত দিকে আবার জিহ্বা দিয়ে লেহন করে বলছে, না, এই আমে বিষ নাই, বড় মিষ্টি আম, কানাই নে তুই আম খা। এই বলে ভাই কানাইকে খাইয়ে দিয়েছে। এই দেখুন বৃন্দাবনের সখ্য প্রেম। এরা কিন্তু জানে না যে কৃষ্ণ ভগবান কিনা, এদের জানার ইচ্ছাও নাই, প্রয়োজনও নাই। কারণ এরা জানে কৃষ্ণ তাদের বন্ধু, তাদের সখা, তাদের আদরের ভাই কানাই। তাই তো কৃষ্ণের কাঁধে চাপে, কৃষ্ণকে কাঁধে করে, বনের ফল পেড়ে সেই ফল নিজে খেয়ে উচ্ছিষ্ট মানে এটো ফলটা ভগবানকে খাওয়ায়। আহা, ভাই কানাইকে সেই তার নিজের এটো ফলটা খেতে দিয়েছে। আর কানাই যখন ওই এটো ফলটা, সুদামার এটো ফলটা খাচ্ছে, আর সুদামা এক দৃষ্টে চেয়ে আছে। ভগবান খাচ্ছে, সুদামা চেয়ে দেখছে। দেখতে দেখতে সুদামা বলছে, কানাই, কানাই, হ্যাঁ বল, আমটা তোকে খেতে দিলাম বলে খেতে খেতে যেন পুরোটা খেয়ে ফেলিস না, আমার জন্য একটু রাখিস। ভগবান বলছে, সুদামা তোর আম খেতে ইচ্ছে হয়েছে, গাছে অনেক আম আছে, একটা পেরে খা, কে তোকে বাধা দিয়েছে? আবার আমার মুখেরটা খাওয়ার তোর কি দরকার আছে? হ্যাঁ, আমার মুখের এটো আমটা তোর খাওয়ার কি দরকার? কেন খেতে চাই জানিস? বলে কেন? তোর এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই, কানাই রে তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কানাই রে তোর এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই, কানাই রে তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই।
আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাই তো রে আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো একটু খাইতে বড় সুখ পাই, আমরা তাই তো একটু খাই। তাই খাইতে খাইতে তোর মুখ হতে, আমরা খাইতে খাইতে ও তোর মুখ হতে আমায় দিতে হলো তোর মুখ হতে দিদায় দায়, ওই মুখ হতে দিয়ে তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কানাই রে তোর বড় মিঠো লাগে ভাই রে কানাই। ভগবান বলছে সুদামা শোন, তোর আম খেতে ইচ্ছে হয়েছে তুই একটা পেড়ে খা, কিন্তু এই আমার এটো খেতে ভালো লাগে, এসব কথা বলিস না তো। সুদামা বলছে কানাই, বৃন্দাবনের গাছ পাকা আম সে তো স্বভাবতই মিষ্টি, কিন্তু একটা কথা কি জানিস তো, একটা গাছে যদি প্রচুর পেয়ারা পেকে থাকে, তার মধ্যে কোনো একটা পেয়ারাতে যদি টিয়া পাখি ঠোকর দেয়, তাহলে দেখবি সেই পেয়ারাটা গাছের মধ্যে সবচাইতে মিষ্টি হয়। তেমনি বৃন্দাবনের গাছ পাকা আম তো স্বভাবতই মিষ্টি, কিন্তু সেই মিষ্টি আমটা যখন তোর বদনে যায় না, ওটা যেন অমৃত হয়ে যায় কানাই। তাই না জানি কি জাদু আছে ওরে কানাই রে তোর চাঁদ মুখে, ভাই কানাই রে না জানি কি জাদু আছে কানাই রে তোমার চাঁদ বুকে, না জানি কি জাদু আছে কানাই রে তোর ওই চাঁদ মুখে। ভাই কানাই রে তোর ওই চাঁদ মুখে, ভাই কানাই রে তোর ওই চাঁদ বুকে, ভাই কানাই রে তোর ওই চাঁদ মুখে, কানাই রে তোর ওই চাঁদ বুকে, চাঁদ মুখের বলি হারি যা, ওই চাঁদ মুখের বলি হারি যায়, ওই চাঁদ মুখে বলি হারি যায়। তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কানাই রে মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, ও সুদামা, তুমি তোমার ভাই কানাইয়ের মুখে রেটো আমটা খাচ্ছ, খাও, তাতে আমার কোনো কথা নেই, কিন্তু আমার একটা প্রার্থনা আছে। বলে কি? বলে আমটা খাওয়ার পরে আমের আটিটা যেন তুমি যত্রতত্র ফেলে দিও না। এই দেখো আমি যে আঁচল পেতে বসে আছি, আমি তো সেই আশাতে বসে আছি,
আমি তো সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো, আমি তো সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি তো সেই আশাতে বসে আছি। ওই প্রসাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমায় বঞ্চিত করো না হে। আমি তো সেই আশাতে বসে আছি। তাই এই অনুরোধ ধরো আমায় প্রসাদ দিয়ে ধন্য করো। এই অনুরোধ ধরো প্রসাদ দিয়ে ধন্য করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই একটু হাত জোড় করবেন, সবাই একটু হাত জড়ো করুন। কারণ এত সুন্দর নিবেদনের পদাবলীটি যিনি রচনা করেছেন, একবার সবাই মিলে তাকে একটা প্রণাম জানাবো। তিনি কে জানেন? এই উদ্ভাব দাসের চিত্তে উদ্ধব দাসের চিতে আহা বলি হারি যায়। ওই দাসের চিতে বলি হারি যায়। ওই দাসের চিতে বলি হারি যায়। এঠো বড় পেঠো লাগে হায়রে কানাই। কানাই তাই গৌর হরি বল। এঠো বড় পেঠো লাগে ভাই রে কানাই। কিন্তু এই মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়ানো, সখাদের কাঁধে চড়া, সখাদের কাঁধে করা, বনের ফল পেড়ে সেই বনের ফল খাওয়া, এই যে আনন্দের দিন, এই আনন্দের দিন আর বেশি দিন টিকলো না। কারণ মথুরায় বসে বসে কংস রাজা বুদ্ধি আঁটতে শুরু করেছে যে কৃষ্ণ আর বলরামকে কি করে হত্যা করা যায়। কারণ সবাই বলে যে ও নন্দরাজার ছেলে, কিন্তু আমি তলায় তলায় খবর নিয়ে জানতে পেরেছি ও বসুদেবেরও ছেলে, দেবকী বসুদেবের সন্তান, অষ্টম গর্ভজাত সন্তান। দৈব আনি হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান হলো আমার মৃত্যুর কারণ। ও যদি সেই ছেলে হয় তাহলে ও বেঁচে থাকলে আমার ভয় আছে, ওকে আমার মারতেই হবে। চেষ্টা তো কম করলাম না, পুতনাকে পাঠালাম, শকটাসুর, অকাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অজাসুর, কিন্তু কোনোভাবে কৃষ্ণকে হত্যা করতে পারলাম না। এখন এই কৃষ্ণকে হত্যা করার একটাই উপায়, যদি কোনো ক্রমে কৃষ্ণকে মথুরায় নিয়ে আসতে পারি। আর মথুরাতে আমার অনেক বড় বড় বীরেরা রয়েছে, তাদের মাঝখানে যদি একবার ওইটুকু বালক কৃষ্ণকে এনে ফেলে দিতে পারি, তাহলে বীরেদের দ্বারা আক্রান্ত হয়েও এমনিতে মরে যাবে। কিন্তু আনতে হবে তো,
আয় বললে তারা আসবে না। আমার সঙ্গে ছেলেবেলা থেকে ওর শত্রুতা, ও যখন খুব ছোট্ট সেই বেলা থেকে আমার সঙ্গে শত্রুতা। তাকে তার ডেকে আনা যাবে না, আদর করে আনা যাবে না। ওকে আনার জন্যে একটা ছলনার আশ্রয় নিতে হবে। আর দেখবেন দুষ্টু লোকের ছলের অভাব হয় না। এই কংস রাজা শিবের বরপ্রাপ্ত একটা ধনুক পেয়েছিলেন, যে ধনুকটার নাম হলো হরধনু। সেই হরধনু উপলক্ষে একটা যজ্ঞের আয়োজন করলেন। আর সেই যজ্ঞে সমস্ত অঙ্গরাজ্যে, মানে ছোট ছোট রাজা যারা তার আন্ডারে, মানে এই কংস রাজার অধীনে যারা ছিল, তাদের নেমন্তন্ন পাঠানো হলো। সেই রকম বৃন্দাবনও কংস রাজার অধীনের একটি গ্রাম। আর সেখানকার রাজা হলেন নন্দরাজা। এই নন্দরাজার বাড়িতে চিঠি এলো। তবে বৃন্দাবনে যে চিঠিটা এলো, সেই চিঠিটা একটা বিশিষ্ট, কারণ ওখানে বিশেষ দ্রষ্টব্য হিসাবে লেখা ছিল যে কৃষ্ণ এবং বলরামকে অবশ্যই আসতে হবে। চিঠি পাঠিয়েও কিন্তু কংস রাজা স্থির থাকতে পারলেন না, যদি না আসে। লিখে তো পাঠিয়েছি আসতে হবে, কিন্তু যদি না আসে। তাই মনে মনে চিন্তা করলেন যে এমন একজনকে পাঠানো দরকার যে কিনা আমারও বিশ্বস্ত আবার ওদেরও বিশ্বস্ত, মানে আমারও আত্মীয় হয় আবার ওদেরও আত্মীয় হয়, যাকে আমিও বিশ্বাস করি ওরাও বিশ্বাস করে। এইরকম একজনকে পাঠাতে হবে। কে, কাকে? মনে পড়ে গেল, হ্যাঁ আছে তো, আমার রাজসভাতে রয়েছে আমার মহামন্ত্রী অক্রুর। এই অক্রুর আমারও আত্মীয় হন আবার কৃষ্ণেরও আত্মীয় হন। কারণ আমার আত্মীয় কোন দিক দিয়ে? বসুদেবের খুল্লতা, তো মানে বসুদেবের খুড়তুতো ভাই হলো এই অক্রুর। তাহলে বসুদেব আমার ভগ্নিপতি, সেই সম্বন্ধে অক্রুর আমার আত্মীয় হন। আবার কৃষ্ণের আত্মীয় কেন? না, বসুদেবের সন্তান হলো কৃষ্ণ, তাহলে সম্পর্কে কৃষ্ণের কাকা হন। আচ্ছা, ধরে নিলাম এই সম্পর্কের কথা হয়তো ওরা কেউ জানে না। ওরা জানে যে নন্দরাজা ছেলে হলো কৃষ্ণ, তাতেও তো বসুদেব এই অক্রুরের আত্মীয়। কি করে? না, নন্দরাজা হলেন বসুদেবের খুব প্রিয় বন্ধু। এতটাই প্রিয় বন্ধু যে বন্ধুর বাড়িতে বিশ্বাস করে নিজের স্ত্রী পুত্রকে রেখে দেওয়া যায়। দেখবেন সবাইকে সবকিছু দেওয়া যায়, কিন্তু স্ত্রী পুত্র কাউকে বিশ্বাস করে কারোর বাড়িতে রাখতে নেই। কিন্তু বসুদেব নন্দকে এতটা বিশ্বাস করতেন, নিজের স্ত্রী রোহিণীকে এবং নিজের পুত্র বলরামকে নন্দরাজার বাড়িতে রেখে দিয়েছিলেন কংসের ভয়ে। তাহলে যে বন্ধুর বাড়িতে নিজের স্ত্রী পুত্রকে রাখা যায় বিশ্বাস করে, সেই বন্ধু কতটা বিশ্বস্ত হতে পারে, কতটা প্রিয় হতে পারে। সেই নন্দের ছেলে যদি কৃষ্ণ হন, তাতেও অক্রুর যেহেতু বসুদেবের ভাই, তাহলে সম্বন্ধে কৃষ্ণের কাকা হচ্ছেন। তাহলে এ পক্ষেরও আত্মীয়, ও পক্ষেরও আত্মীয়। তাই এদিককার কথা ওদিকে বলবে না, ওদিককার কথা এদিকে বলবে না। এই অক্রুরকে বিশ্বাস করা যায়। তাই অক্রুরকে ডেকে বলেন, শুনুন অক্রুর মহাশয়, আপনি আমার রথটা নিয়ে যান। আমার রথে আপনি কৃষ্ণ আর বলরামকে চাপিয়ে মথুরায় নিয়ে আসুন। আর শুনুন, সঙ্গে আর একটা বড় দেখে একটা রথ নিয়ে যান। সেই রথে ওরা যাকে ওই যে বাবা বলে, মানে ওই নন্দরাজা, ওকে আনবেন। আর কৃষ্ণের যে সমস্ত বন্ধু বান্ধব আছে, যাদের সঙ্গে কৃষ্ণ ওই মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়ায়, ওদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন। শুনেছি গ্রামে গঞ্জে থাকে, ছেলেগুলোর স্বভাব চরিত্র নাকি ভালো না, ওরা নাকি এর ওর ঘরে ঢুকে একটু চুরি টুরি করে, অভ্যেসও আছে। খেতে পায় না তো গ্রামের মানুষ, অভাব থাকলে যা হয় আর কি, খেতে পারে না, তাই এর ওর ঘরে ঢুকে একটু চুরি টুরি করে। যজ্ঞ হচ্ছে মথুরায়, খাবার দাবারের অভাব নেই, ওদেরকে সঙ্গে করে নিয়ে আসুন। ওরা একটু খাবে দাবে, ভালো মন্দ, তারপরে গ্রামের ছেলে, ওরা জীবনে শহর দেখেনি, মথুরা শহর একটু ঘুরে ফিরে দেখবে। কিন্তু সাবধান, ঘুণাক্ষরেও যেন ওরা টের না পায় আমার অভিসন্ধির কথা। আমি যে মনে মনে তলায় তলায় কৃষ্ণ আর বলরামকে হত্যা করবার জন্য মথুরায় আনতে পাঠাচ্ছি আপনাকে, এই কথা যেন ওরা ঘুণাক্ষরেও টের না পায়। যান আপনি মথুরায় যাত্রা, এই বৃন্দাবন যাত্রা। শুনুন 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 শুনুন, আরেকটি কথা, এটা না বললেই নয়। মনে রাখবেন, দেখবেন ব্রজের কোনো নারী যেন ওদের সঙ্গে না আসে। কারণ আমার যজ্ঞস্থলে আমার বীরেদের দ্বারায় অক্রান্ত হয়ে কৃষ্ণ যখন মুখে রক্ত উঠে মারা যাবে, ওই
ব্রজের নারীরা যদি আসে তারা তো এই দৃশ্যটা সহ্য করতে পারবে না। আর একটা কথা তো আপনি জানেন, আমার হৃদয়টা তো বড় কোমল, আমি আবার মেয়ে ছেলের দুঃখ সহ্য করতে পারি না, ওটা আমার বড্ড কষ্ট দেয়। তাই মাথায় রাখবেন, মনে রাখবেন, যেন ব্রজের কোনো নারী ওদের সঙ্গে না আসে। যান, আপনি বৃন্দাবন যাত্রা করুন। অক্রুর চাপাইয়া রথ, অঙ্কুর চাপাইয়া রথে ওরে নীল প্রাণনাথে, ওরে নীল প্রাণনাথে আধার করিয়া ব্রজ, আধার করিয়া ব্রজপুর। কৃষ্ণ বলরাম নন্দ উপানন্দ কৃষ্ণের সখা, তাদেরকে নিয়ে অক্রুর যখন মথুরায় এলেন, যজ্ঞস্থলে কৃষ্ণ বলরাম যখন প্রবেশ করলেন, ওদিকে কংসের সাজানো সেই সুইসাইড স্কোয়াড। সুইসাইড স্কোয়াড কেন বললাম না, ওখানে যে সমস্ত বীরগুলো দাঁড়িয়েছিল, সেই চারুর, মুষ্টিক, এদের মতো বড় বড় বীর, যারা এত বড় বীর ছিলেন, রাজার জন্যে যুদ্ধক্ষেত্রে তারা প্রাণ দিয়ে দেবে, কিন্তু কাউকে মারতে ভয় পাবে না। এই জন্য বললাম সুইসাইড স্কোয়াড। সেইখানে যখন কৃষ্ণ প্রবেশ করলেন, তাদের সঙ্গে শুরু হলো যুদ্ধ। মল্লযুদ্ধে একে একে সমস্ত বীরেদের হত্যা করে কৃষ্ণ যখন কংসের সামনে গিয়ে দাঁড়ালেন, আর কৃষ্ণকে দেখে কংস ভয়ে এমন থরথর করে কাঁপতে শুরু করলেন যে ভয়েই কংস আদমরা হয়ে গেলেন। একটা কথা জানবেন, দেখবেন আমরা অনেক সময় ওই যাত্রা, থিয়েটার বা সিরিয়াল, সিনেমাতে দেখি না যে কৃষ্ণ দুমদাম করে ঘুষি চালিয়ে কংসকে হত্যা করছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে কিন্তু কোথাও এই কথা লেখা নেই। কোথাও লেখা নেই যে কৃষ্ণ নিজের হাতে ঘুষি চালিয়ে কংসকে হত্যা করেছেন। কারণ কৃষ্ণ চিন্তা করলেন, যে মানুষটা আমাকে দেখে ভয়েই আত্মরা হয়ে গেছে, তাকে হাতে কি মারবো, এই বলে কৃষ্ণ কি করলেন, ওই কংসকে সিংহাসন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে যজ্ঞস্থলটা, তার ঘাটটা ধরে এমন করে টেনে হিঁচড়ে ঘুরিয়ে দিলেন যে ঘুরতে ঘুরতে তার মধ্যে কখন যেন কংসের প্রাণ বায়ুটা নির্গত হয়ে গেল। এখন কংস তো মারা গেলেন, কিন্তু কংসের শ্বশুর তো মরে নাই। কংসের শ্বশুরকে বলুন তো? তখনকার দিনে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বীর, ভারতের সর্বশ্রেষ্ঠ বীর ছিলেন তিনি। এত বড় রাজা ছিলেন যে যুদ্ধে সমস্ত রাজাদের, তার ছোট ছোট রাজাদের যুদ্ধে পরাস্ত করে তাদের থেকে কর আদায় করতেন। বিহারে তার রাজধানী ছিল রাজগীর। এই রাজগীরের রাজধানী ছিল, যার নাম ছিল জরাসন্ধ। এই বিহার একটা সময় সারা ভারতবর্ষ শাসন করেছে, ভাবুন। যদিও পরবর্তীকালে বিহারের অবস্থা খুব করুণ ছিল, এখন কিন্তু আবার ধীরে ধীরে ভালো হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী তিনি মদ বন্ধ করে ওখানে দুধ চালু করেছে। পারবে পশ্চিমবঙ্গে? জানি তাই। যাই হোক, ওসব কথা বলতে চাই না, বলতে গেলে আবার অন্যদিকে ইঙ্গিত হয়ে যাবে। যাই হোক, এই বিহারের রাজা ছিলেন জরাসন্ধ। এত বড় বীর ছিলেন তিনি যে কৃষ্ণ কোনোদিন সম্মুখ সমরে জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেন নাই। যতবার জরাসন্ধ মথুরা আক্রমণ করেছেন, ততবার কৃষ্ণ মথুরা ছেড়ে পালিয়েছেন। সামনাসামনি কোনোদিন কৃষ্ণ যুদ্ধ করেন নাই। পরে অবশ্য ভীমকে দিয়ে কৌশলে জরাসন্ধকে হত্যা করেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন দেহটা চিরে দুটো খণ্ড দুদিকে ফেলে দাও, তবেই ও মানা যাবে। যদিও এখানে যারা কৃষ্ণ ভক্ত তারা একটা যুক্তি খাড়া করেছেন যে মশা মারতে গেলে একটা অল আউট যেখানে যথেষ্ট, সেখানে যেমন আমেরিকা থেকে কামান আনার দরকার নাই, তেমনি জরাসন্ধকে হত্যা করবার জন্য ভীম যেখানে যথেষ্ট, স্বয়ং ভগবানকে যুদ্ধ করার দরকার নাই। হরে কৃষ্ণ। এখন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি হয়তো এই যুক্তি নাও মানতে পারেন, তাই না? কারণ ভক্ত যারা, তারা ভক্তির দৃষ্টি দিয়ে দেখবে, আর যারা যুক্তিবাদী তারা যুক্তির দৃষ্টি দিয়ে দেখবে। কিন্তু কথা হলো, যেখানে যুক্তি থাকে সেখানে দেখবেন ভক্তিটা থাকে না, আর ভক্তি যেখানে নাই সেখানে ভগবান নাই। কারণ বেশি যুক্তি দিয়ে সবকিছু দেখতে গেলে দেখবেন একসময় বিশ্বাসটাই হারিয়ে যায়।
আর একটা কথা জানবেন, প্রবাদে বলে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসটা এমনই বস্তু। কতটা বিশ্বাস থাকার প্রয়োজন জানেন? মহাভারতের একটি ছোট্ট ঘটনা একটু মনে পড়ে যায় এই প্রসঙ্গে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই খেতে বসেছে। কুন্তি খেতে দিচ্ছে। বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে মেজ ছেলে ভীমের কাছে খাবার নিয়ে গেছে। ভীম খপ করে মায়ের হাতটা চেপে ধরেছে। দাঁড়াও। কি হলো রে বাবা, হাত চেপে ধরলি যে? বলে, মা তুমি তো জানো যে আমি একটু বেশি খাই। তবে সত্যি কথা বলতে কি মা, ছেলেবেলা থেকে আজ অবধি কোনোদিন তোমার হাতে খেয়ে আমার পেট ভরেনি জানো, কিন্তু আজকে আমার ইচ্ছে হয়েছে আমি তোমার হাতে দুটো পেট ভরে খাবো। তুমি একটা কাজ করো, আমায় খেতে দিতে থাকো আর আমি খেতে থাকি। এই খেতে 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 যখন আমার পেট ভরে যাবে, তাতে যদি খাবার দাবার বাঁচে তারপরে আর ভাইদের দিও, তার আগে দিও না। আর এই কথা শুনে কুন্তির খুব রাগ হয়ে গেল। বলছি, ভীমছি, দিন দিন বড় হচ্ছিস আর এই তোর বুদ্ধি হচ্ছে? হ্যাঁ রে, তুই কি আমার একা ছেলে? তুই যেমন আমার সন্তান, তেমনি চারটিও তো আমারই ছেলে। আমি একা তোকে খাওয়াবা, চারটেকে না খাইয়ে রাখবো, এই তোর বুদ্ধি, এই তোর বিচার? ছি ভীম, ছি। আমার ভাবতে লজ্জাবোধ হচ্ছে যে দিন দিন শুধু জীবনে বড় হলি আর খেতেই শিখলি, তোর দ্বারায় আর কিছু হলো না। আর যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে ভীম খাওয়া ছেড়ে হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। কুন্তি অবাক হয়ে বলে, কিরে ভীম, খেলি না? না মা, আজকে আর খাবো না। সে কিরে বাবা, রাগ করলি? না, ওই যে তুমি বললে না আমি নাকি খাওয়া ছাড়া আর কিছু শিখিনি। বলো আমি তোমার জন্য কি করতে পারি? তুমি যা বলবে আজকে আমাকে, আমি তাই করব তোমার জন্য। তুমি চাইলে পৃথিবীর যে কোনো সুখ, যে কোনো সম্পদ আমি এই মুহূর্তে তোমার চরণ তলে নিয়ে এসে হাজির করব। বলো তুমি কি চাই? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কুন্তি মনে মনে বললেন, ভীম রে, গায়ে তোর প্রচুর শক্তি বলে মনেও বড় অহংকার রে বাবা। আমি যা চাইবো তুই আমায় তাই দিবি, তাহলে এমন কিছু চাইবো যা তুই 1000 চেষ্টা করলে এই মুহূর্তে আমায় দিতে পারবি না। কি সেই বস্তু? না, কুন্তি খুব ভালো করে জানেন যে একটু আগেই দ্বারকাপতি কৃষ্ণ পিসিমার চরণে প্রণাম করে, কুন্তি আবার সম্বন্ধে ভগবানের পিসিমা প্রণাম করে বলে গেলেন, পিসিমা গো, অনেকদিন তো তোমার কাছে হস্তিনাপুরে রইলাম, আমার দ্বারকায় একটু কাজকর্ম পড়ে গেছে, তুমি আমায় কটা দিনের জন্য একটু বিদায় দাও। আমি কাজকর্ম সেরে কথা দিচ্ছি তাড়াতাড়ি আবার তোমার কাছে ফিরে আসবো। কুন্তি জানেন যে এখনো বোধহয় কৃষ্ণ দ্বারকার প্রাসাদ অবধি প্রবেশ করতে পারেনি। ভীমের সম্মুখে কুন্তি দাঁড়িয়ে বলেন, বাবা ভীম, বলো মা, যা চাইবো তাই দিবি? বলে, হ্যাঁ মা, তুমি একবার চেয়েই দেখো। তাহলে তাই যদি হয় বাবা, তাহলে এই মুহূর্তে এক্ষুনি আমার সম্মুখে কৃষ্ণ দর্শন করা। কুন্তি জানে যে এটা ভীম তাকে কিছুতেই দিতে পারবে না। আর এই কথা শুনে ভীম মনে মনে হাসতে হাসতে বললে, মাগো, তুমি জগতের সবচাইতে সহজ চাওয়াটা আমার কাছে চাইবে। কৃষ্ণ দর্শন করানো এমন কোনো ব্যাপার হলো? আমি তোমায় এক্ষুনি কৃষ্ণ দেখাচ্ছি, দাঁড়া। এই বলে ভীম ছুটে ঘরে গিয়ে তার ঘর থেকে সে 80 মণ ওজনে গদাটাকে বার করে নিয়ে এলেন। ভীমের গদাটার ওজন ছিল 80 মণ। আর উঠানে দাঁড়িয়ে সেই গদাটা মাথার উপরে ঘুরিয়ে ওপর দিকে ছুড়িয়ে দিয়ে গদা যখন নিচের দিকে পড়ছে, সেই পতিত গদাটার নিচে ভীম নিজের মাথাটা রেখে চিৎকার করে ডাকলেন, মধুসূদন, মধুসূদন। দেখা দাও, দেখা দাও বন্ধু, দেখা দাও, দেখা দাও। ভগবান সবে দ্বারকার প্রাসাদে প্রবেশ করতে যাবে। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী সোনার পাত্রে জল নিয়েছে ভগবানের চরণ ধোয়াবে। ভগবান বলে, দাঁড়াও রুক্মিণী, দাঁড়াও সত্যভামা, আর চরণ ধুইয়ে কাজ নেই। কেন প্রভু? নামাই যে এক্ষুনি আমার হস্তিনাপুর যেতে হবে। সে কি প্রভু, আপনি তো এইমাত্র হস্তিনাপুর থেকে এলেন, তোমরা দেখতে পাচ্ছ না? ওই চেয়ে দেখো, মধ্যম পাণ্ডব ভীম নিজের হাতে বিপদের সৃষ্টি করে আমার শরণাপন্ন হয়েছে। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, জগতের জীব যদি বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়, আমি কি দেখা না দিয়ে থাকতে পারি বল? ভগবান ছুটতে ছুটতে হস্তিনাপুরে এসে ভীমের মাথার উপরে পতিত সেই গদাটাকে হাত দিয়ে ধরে বলে, দাঁড়াও ভীম,
এ তুমি কি করছো? তুমি যদি মরে যাও আমি ধর্মরাজ্য স্থাপন করবো কেমন? তুমি যদি মরে যাও দুর্যোধনের অনুভঙ্গ করবে কে? তুমি যদি মরে যাও দুঃশাসনকে শাস্তি দেবে কে? তুমি মরো না, তুমি মরো না, তুমি মরো না। ভীম হাসতে হাসতে মায়ের সম্মুখে দাঁড়িয়ে বললেন, মা, তুমি আমার কাছে কৃষ্ণ দেখতে চেয়েছিলে, এই দেখো তোমার কৃষ্ণ। কুন্তী নয়নের জলে বদন ভাসিয়ে ছুটে এসে ভীমের দুটো হাত ধরে বললে, বাবা ভীম রে, আজ আমি মা হয়ে তোর চরণ ধরতে পারলাম না রে বাবা, তাহলে তোর বড় অকল্যাণ হবে। তাই তোর দুটো হাত ধরে বলছি, ভীম রে, ভেবেছিলাম খাওয়া ছাড়া জীবনে আর কিছু শিখিসনি, কিন্তু আজ বুঝলাম জগতের সবচাইতে ধ্রুব সত্য যেটা, সেটা তুই শিখে রেখেছিস, যার নাম হলো বিশ্বাস। এই বিশ্বাসটা যেন তোর হৃদয়ে চিরকাল অটুট থাকে বাবা, কারণ বিশ্বাস হতেই ভক্তি জন্মগ্রহণ করে, আর ভক্তি গাঢ় হলেই ভগবত প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সব জায়গায় যুক্তি খুঁজতে গেলে হবে না, তাহলে দেখবেন ভক্তিটাই হারিয়ে গেছে, বিশ্বাসটাই হারিয়ে গেছে। আর ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। হৃদয়ে যদি ভক্তি না থাকে বাবা, ভগবানকে দেখে মনে হবে ওটা মাটির পুতুল বা পাথরের বিগ্রহ ছাড়া আর কিছু নয়। কিন্তু ভক্তি দিয়ে দেখলে একদিন ওই মৃন্ময় মূর্তি চিন্ময় হয়ে দেখা দেয়। তার প্রমাণ আজও বর্ধমানের শ্রীখণ্ডের মাটিতে মুকুন্দ সরকারের সেবিত বিগ্রহ গোপীনাথ দাঁড়িয়ে আছেন। যে গোপীনাথ, পাথরের গোপীনাথ, অচল গোপীনাথ সচল হয়ে ছোট্ট রঘুনন্দনের হাত থেকে ক্ষীরের নাড়ু নিজের হাতে খেয়েছিলেন। এই হলো ভক্তি। ভক্তি যার কৃষ্ণ তার। তাই যুক্তিবাদীরা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়ে ওই যুক্তি নাও মানতে পারে, কিন্তু যারা ভক্ত তারা ভক্তির দৃষ্টি দিয়েই তারা দেখবে। আমরা এটাই মেনে নেব যে মশা মারতে গেলে একটা অল আউট যেখানে যথেষ্ট, সেখানে যেমন আমেরিকা থেকে কামান আনার দরকার নেই, তেমনি জরাসন্ধকে মারবার জন্য ভীম যেখানে যথেষ্ট, ভগবানকে যুদ্ধ করার দরকার নেই। তাই যেহেতু জরাসন্ধ এখনো বেঁচে আছে, তাই মথুরা এখনো সুরক্ষিত নয়। তাই পিতা নন্দ মহারাজকে ডেকে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, পিতা আপনি একটা কাজ করুন, আপনি আমার বন্ধু বান্ধবদের নিয়ে আপনি বৃন্দাবনে ফিরে যান। এই মুহূর্তে এখন আর আমার বৃন্দাবনে ফেরা হবে না, কারণ যতদিন এই মথুরা সুরক্ষিত না হচ্ছে, যতদিন ভারতবর্ষের এই অসুস্থ রাজনীতি সুস্থ না হচ্ছে, ততদিন আমার আর বৃন্দাবনে ফেরা হবে না। তাই আপনি ফিরে যান। এমন মায়া দিয়ে আচ্ছন্ন করে দিলেন নন্দ রাজাকে যে মায়ার বশীভূত হয়ে, মায়ায় আচ্ছন্ন হয়ে কৃষ্ণের কথাকে মান্যতা দিয়ে নন্দ রাজা যখন তার বন্ধু বান্ধবদের নিয়ে বৃন্দাবনে ফিরে এলেন, আর বৃন্দাবনে এসেই মায়ামুক্ত হয়ে গেলেন। আর মায়ামুক্ত হয়ে তখন নন্দ মহারাজ গোবিন্দ ডাকি মধুপুরে, গোবিন্দ ডাকি মধুপুরে, ব্রজবাসীর দানে দানে, ব্রজবাসীর দানে দানে, কেঁদে কেঁদে বলে, ওগো ব্রজবাস, তোমাদের ঘরে কি আমার গোপাল এসেছে? ওগো ব্রজবাসী, তোমরা প্রতিদিন সকালবেলা
আমার বাড়ি গোপালের নামে নালিশ নিয়ে যেতে। আমার গোপাল নাকি তোমাদের ঘরে ঢুকে ভাণ্ড ভেঙেছে, ননি চুরি করে খেয়েছে। কই এখন তো আর যাও না। বুঝেছি বুঝেছি তোমাদের সকলের জ্বালা জুড়িয়েছে, কিন্তু যা যাবার সে তো আমার গেছে। তাই যে অবধি ব্রজের নন্দ অগ হয়ে গেল নিরানন্দ। আকাশে যবতী ব্রজে নন্দ আকা খোঁজে গেল নিরানন্দ। আরে গোবিন্দ রাখিয়া মধুপুরে গো, আকা গোবিন্দ রাখিয়া মধুপুরে। অগ সেই অবধি যত দুঃখ কহিলেন সহস্র মুখ। আকাশে যবতী যত দুঃখ কোকিলের সহস্র মুখ। আহা সে দুঃখ বর্ণিতে শক্তি না রে। আকাশে দুঃখ বর্ণিতে শক্তি না রে। সে কি বলবার কথা, সে কি বলবার কথা, সে কি বলবার সে কি বলবার কথা। ব্রজবাসীর প্রাণে যত ব্যথা বলবার কথা, ব্রজবাসীর প্রাণে যত ব্যথা বলবার কথা, ব্রজবাসীর প্রাণে যত ব্যথা বলবার কথা। ব্রজবাসীর প্রাণে যত ব্যথা, রাম কৃষ্ণ হারাইয়ে প্রাণে যত ব্যথা, রামকৃষ্ণ হারাইয়ে ব্রজবাসীর প্রাণে যত রাধে ব্যথা, রামকৃষ্ণ হারাইয়ে ব্রজবাসীর প্রাণে যত রাধে ব্যথা রামকৃষ্ণ হারাইয়ে বলবার কথা। কানাই রে কানাই রে বাবা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। দেখা দে ভাই, একবার দেখা দে। মথুরা থেকে একটা গরু ছুটে এলে, সুদামা গরুটির কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, গরু রে তুই তো মথুরা থেকে এলি, বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে? সুদামার পিতার নাম হলো বটুক মহাশয়। সেই বটুক মহাশয় মনে মনে চিন্তা করলেন যে ছেলেটা তো কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে মরে যাবে, পাগল হয়ে যাবে, আমি বাবা হয়ে কেমন করে দেখব? চোখের সামনে নিজের ছেলেটাকে তিল তিল করে মরে যেত। এই ছেলেকে বাঁচাতে হলে একে যদি কৃষ্ণের কাছে না রেখে আসি তাহলে বাঁচবে না। তাই বটুক মহাশয় অনেক চেষ্টা করে সন্ধান নিয়ে জানতে পারলেন যে বসুদেব কৃষ্ণ আর বলরামকে লেখাপড়া শেখাবার জন্য সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। বর্তমানে মধ্যপ্রদেশের অন্তর্গত ইন্দোর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে উজ্জয়িনী বলে একটি শহর। সেই উজ্জয়িনী শহরে ক্ষিপ্রা নদীর তীরে এই সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়। ভারতবর্ষে 4টি জায়গায় অমৃত কুম্ভের মেলা হয়। একটা এখন যেটা হচ্ছে এলাহাবাদ প্রয়াগরাজে, আরেকটা হয় হরিদ্বারে, আরেকটা হয় নাসিকে, আরেকটা হয় এই উজ্জয়িনীতে। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আশীর্বাদে আমার 3টি কুম্ভে স্নান হয়েছে। নাসিক, উজ্জয়িনী এবং এলাহাবাদে স্নান করেছি। হরিদ্বারে কুম্ভে স্নান হয়নি এখনো। আশীর্বাদ রাখবেন এরপরে যখন হরিদ্বারে আবার কুম্ভ হবে যেন একটা ডুব দিয়ে আসতে পারি।
যাই হোক, সেই উজ্জয়িনীতে কুম্ভে স্নান করতে গিয়ে একবার এই সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়টা আমার দর্শন হয়েছিল, যেখানে কৃষ্ণ, বলরাম, সুদামা পড়াশোনা করেছিলেন। 64টা ফ্যাকাল্টি ছিল সেই বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের সবচাইতে প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি, সবচাইতে প্রথম বিশ্ববিদ্যালয় এটি, যেখানে একটা দুটো বিষয় না, 64টা বিষয়ে শিক্ষাদান করা হতো। তো সেইখানে যখন 3 বন্ধু পড়াশোনা করতে এসেছেন, ওদিকে কৃষ্ণ বলরাম এসেছে, সুদামাকে ভর্তি করে দিয়েছেন। ওই সুদামার বাবা মনে মনে চিন্তা করলেন যে 1 ঢিলে 3 পাখি মারা হবে, একদিকে ছেলের প্রাণ রক্ষা হবে, কৃষ্ণের সঙ্গ পাওয়া হবে, 2 নম্বর ছেলের প্রাণ রক্ষা হবে, কারণ কৃষ্ণকে পেলেই আমার ছেলে প্রাণে বেঁচে যাবে, আর 3 নম্বর আমার ছেলে বিদ্বান হয়ে বাড়িতে ফিরে আসবে। তাই সেখানে যখন ভর্তি করে দেওয়া হয়েছে, এই 3 বন্ধু যখন একত্রিত হয়েছেন, 3 জনে যখন একত্রিত হয়েছেন, অমনি সুদামাকে দেখে তো কৃষ্ণের আর আনন্দ হচ্ছে না। এই সুদামা, এতদিন পরে তোকে দেখলাম, কেমন আছিস? বলে, এখন বলছিস কেমন আছি? এতদিন একটা খবর নেওয়ার প্রয়োজন বোধ করিসনি, আমি কেমন আছি না আছি। এই চুপ 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 চুপ, গুরুদেব আসছে। সন্দীপনী মুনি বিদ্যালয় কক্ষে প্রবেশ করছে। সাবধান ছাত্রগণ, আমার খুব আনন্দ হচ্ছে, কারণ আমি জানতে পেরেছি খবর নিয়ে যে এই গোটা ভারতবর্ষের মানুষ যাকে ধীরে ধীরে সম্মান জানাতে শুরু করেছে, সেই মথুরার কৃষ্ণ, সে নাকি আমার বিদ্যালয়ে আমার ছাত্র হয়ে এসেছে। এটা আমার কাছে খুব আনন্দের। যাকে আমি তোমাদের সঙ্গে একটু পরিচয় পর্বটা সেরে নিই নাকি? তোমার নাম? তুমি তো সবার বড় এদের মধ্যে, কি নাম বললে? বলরাম। আচ্ছা বাহ, আচ্ছা বলরাম, তুমি আমার বিদ্যালয়ে কি বিদ্যা শিখতে এসেছো? ধনুষবিদ্যা। বাহ, খুব ভালো কথা। শোনো বলরাম, ধনুষবিদ্যা শিখবো বললে তা শেখা যায় না। এই ধনুষবিদ্যা শিখতে গেলে যেটা করতে হয় সেটা হলো চিত্ত স্থির করতে হয়, মনটাকে আগে স্থির শান্ত করতে হয়, কারণ চঞ্চল চিত্তে লক্ষ্য স্থির হয় না। তাই মনটাকে শান্ত করতে হবে আগে, আর মন শান্ত করতে গেলে, চিত্ত স্থির করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা ধ্যান অভ্যাস করতে হবে। একটা কাজ করো, আজ থেকে তুমি ধ্যান অভ্যাস করতে থাকো আমার সঙ্গে সঙ্গে, আর এই ধনুষবিদ্যা লক্ষ্য স্থির করতে থাকো। বুঝলে বাবা? এই তোমার নাম কি জানো? হ্যাঁ, আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ মানে তুমি সেই কৃষ্ণ যার কথা এতদিন আমি শুনেছি? বাহ, তুমি তো দেখতে শুনতে বেশ ভালো বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কৃষ্ণ, তুমি আমার বিদ্যালয়ে কি বিদ্যা শিখতে এসেছো? গুরুদেব, আপনার বিদ্যালয়ে কত ধরনের শিক্ষা দান করা হয়? কি সাংঘাতিক ছাত্র রে বাবা, আমাকে উল্টে প্রশ্ন করছে যে আমার বিদ্যালয়ে কত ধরনের শিক্ষা দান করা হয়। কেন, এসব জেনে তুমি কি করবে? আমার বিদ্যালয়ে 64 প্রকারের বিদ্যা দান করা হয়। হ্যাঁ, কি শিখবে? 64 বিদ্যা। কি সাংঘাতিক রে বাবা। এই দেখেন, দেখেছেন, আমরা অনেকেই যারা কৃষ্ণের চরিত্র নিয়ে খুব টানাটানি করি না, যে আমরা জানি যে কৃষ্ণ মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেরিয়েছে আর অলিগলিতে প্রেম করে বেরিয়েছে। একটা কথা জানবেন, প্রেম যখন কৃষ্ণ করেছে তখন জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম করেছে, আর যখন পড়াশোনা করেছে তখন সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে গিয়ে 64টা বিষয়ে এমএ পাস করেছে। 4টে করে দেখা কেউ আজকের দিন? 64 দূরের কথা, কেউ 4টে করে দেখা? দেখবেন প্রেম করতে গেলে লেখাপড়া লাটে উঠে যায়। কিন্তু প্রেম যখন কৃষ্ণ করেছে তখন জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম। আর যখন পড়াশোনা করেছেন তখন 64 প্রকার বিষয়ে তিনি শিক্ষা লাভ করেছেন সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে। শোনো বাবা কৃষ্ণ, আমি জীবনে অনেক ছাত্র পড়িয়েছি, কিন্তু এরকম ছাত্র পাইনি যে কিনা আমার বিদ্যালয়ে আমার যতগুলো ফ্যাকাল্টি আছে, মানে যতগুলো বিষয় আমি শিক্ষাদান করি, সবকটা বিষয় শিখতে চাই আমার কাছে, এইরকম ছাত্র আমি জীবনে প্রথমবার পেলাম। খুব আনন্দ হচ্ছে বাবা তোমায় পেয়ে। তো শোনো কৃষ্ণ, তুমি যদি নিতে পারো আমার দিতে কোনো অসুবিধে নেই। শেখাতে পারেন, আমার শিখতে কোনো অসুবিধা নেই। বাহ 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 বাহ, খুব ভালো লাগলো বাবা তোমার কথা শুনে। বসো বাবা, বসো বসো বসো। আর এক, তোমার নাম? সুদামা। আচ্ছা আচ্ছা, তা বাবা তুমি আমার বিদ্যালয়ে কি বিদ্যা শিখতে এসেছো? বেদ বিদ্যা। বাহ 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 বাহ। শোনো সুদামা, তুমি কোন জাত, তোমার জাতের খবর আমি নেব না, তবে একটা কথা তোমায় আমি জানিয়ে রাখি, বেদ বিদ্যা যদি তোমায় শিখতে হয়, এই বেদ বিদ্যা হলো বিদ্যার সর্বশ্রেষ্ঠ বিদ্যা। বেদ কোনো গ্রন্থ নয়,
বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর। এই বেদ অভ্যাস করতে গেলে, বেদ শিক্ষা লাভ করতে গেলে নিজেকে আগে ব্রাহ্মণ হতে হয়। ব্রহ্মত্ব যদি অর্জন করতে না পারো তাহলে বেদ তোমার হৃদয়স্থ হবে না। কারণ বেদ পড়ে নয়, বেদ গুরুমুখে শুনে হৃদয়স্থ করতে হয়। পড়লে তো মুখস্থ হয়, কিন্তু বেদ হৃদয়স্থ করতে হয়, আর সেটা গুরুমুখে শুনে শুনে। এই জন্যে বেদের এক নাম হলো শ্রুতি। তাই তুমি কোন জাত আমার সেটা জানার দরকার নেই। যদি বেদ বিদ্যা লাভ করতে চাও তাহলে আজ থেকে ব্রাহ্মণ হবার চেষ্টা করো। ব্রাহ্মণের যতগুলো গুণ, সেই গুণগুলো অর্জন করার চেষ্টা করো, ব্রহ্মত্ব অর্জন করার চেষ্টা করো। তাহলে দেখবে আমার মুখে শুনতে 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 বেদ তোমার হৃদয়স্থ হয়ে যাবে। দেখিতে দেখিতে সবে শিক্ষা অর্জন করিতে লাগিল, শিক্ষা অর্জন করিতে লাগিল। সর্বশিক্ষায় ছাত্রগণ পারদর্শী হইল। একদিন শান্তিপুনি মুনি কৃষ্ণ আর সুদামাকে ডেকে বলেন, কৃষ্ণ সুদামা, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে রান্নার জ্বালানি একটু কম পড়ে গেছে, তা বাবা যদি বন থেকে একটু জ্বালানি সংগ্রহ করে এনে দিতে পারতে। কৃষ্ণ সুদামা বললেন যে গুরুদেব এইভাবে কেন বলছেন, আপনি আদেশ করুন, আমরা এক্ষুনি যাই। এই বলে কৃষ্ণ সুদামা দুজনে মিলে বনে, গভীর বনে প্রবেশ করলেন জ্বালানি সংগ্রহ করবার জন্যে। আর যেমনই বনে গিয়ে প্রবেশ করলেন, হেনকালে হইল তথা আর ভয়ঙ্কর চারিদিকে বেপিল অন্ধকার। সুদামা কৃষ্ণ সুদামা, এমন তীব্র ঝড় বৃষ্টি শুরু হলো। সেই ঝড়ে সমস্ত বন যখন লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো, বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে লাগলো, এত বড় বড় শিল পড়তে লাগলো। সুদামা বেগতিক দেখে একটা বৃক্ষতলায় কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরে এমন ভাবে দাঁড়ালো যে বৃষ্টির ফোঁটা, শিলের আঘাত সুদামার অঙ্গে লাগছে, কিন্তু কৃষ্ণের অঙ্গে এক ফোঁটা বৃষ্টিও লাগতে দিল না, একটা শিলের আঘাতও লাগতে দিল না। ধীরে ধীরে অনেকক্ষণ পরে যখন ঝড় বৃষ্টি থেমে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেছে। কৃষ্ণ সুদামা ওই বৃক্ষতলে বসে পড়েছেন। রাত্রি যখন অধিক হতে শুরু করলো, ক্লান্তিতে কৃষ্ণ যেন কখন সুদামার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। আর সুদামা সারাটা রাত্রি জেগে কৃষ্ণকে পাহারা দিচ্ছে। সকাল হতে না হতেই তো শান্তিপুনি মুনি হন্তদন্ত হয়ে বনে প্রবেশ করে, সুদামা কৃষ্ণ তোমরা এখানে বাবা, তোমাদের কিছু হয়নি তো, ঠিকঠাক আছো তো? কৃষ্ণ সুদামা বললেন, হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমাদের কিচ্ছু হয়নি, আমরা ভালো আছি। আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? তা আসবো না? তোমরা আমার ছাত্র, তোমরা আমার শিষ্য, আর শিষ্য হলো পুত্র সম। তোমাদেরকে বনে পাঠিয়ে সারা রাত আমি আর তোমাদের মা সুমুখী দেবী দু চোখের পাতা এক জায়গায় করতে পারিনি বাবা। সকাল হতে হতেই এই জন্যই তো ছুটে এসেছি। তা তোমরা ঠিকঠাক আছো তো বাবা? কিছু হয়নি তো? আগে না গুরুদেব, সুদামা আমায় এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছিল, জানেন তো, বৃষ্টির আঘাত সুদামার অঙ্গে লেগেছে, শিলের আঘাত সুদামার অঙ্গে লেগেছে, কিন্তু একটা শিলের আঘাত, এক ফোঁটা বৃষ্টির আঘাত সুদামা আমার অঙ্গে লাগতে দেয়নি, জানেন গুরুদেব। আর সারাটা রাত্রি আমি সুদামার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম, আর সুদামা সারা রাত্রি জেগে আমায় পাহারা দিয়েছে। শান্তিপুনি মুনি বললেন, কৃষ্ণ এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু, এই সুদামাকে যেন কোনোদিন ভুলে যেও না। কারণ বন্ধু চেনা যায় চারটি সময়: সুখে, বিপদে, রাজদ্বারে আর রাষ্ট্র বিপ্লবে। মানে সুখের দিনে বন্ধু যেমন পাশে থাকবে, বিপদের দিনেও বন্ধু বন্ধুকে ছাড়বে না। রাজদ্বারে মানে যখন রাজার কার্যালয়ে কোনো কাজকর্ম পড়বে, তখনও বন্ধু বন্ধু সঙ্গ ছাড়বে না। আর রাষ্ট্র বিপ্লব মানে দেশে যখন রাজনৈতিক অস্থিরতা শুরু হবে,
তখনও যেন বন্ধু বন্ধুর সঙ্গ না ছাড়ে। এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু। সুদামাকে যেন কখনো ভুলে যেও না। চলো সবাই বাড়ি ফিরে চলো। আশ্রমে ফিরে এলেন সবাই। শিক্ষা পর্ব শেষ হয়েছে। গুরুদেব যার যার মাথায় শংসাপত্র, যার যার হাতে শংসাপত্র দান করছেন। বলরামকে ডেকে তার মাথায় পরিয়ে দিলেন ধনুষবিদ্যার পাগড়ি। বলরাম, আজ থেকে তুমি জগতে সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর হলে। কৃষ্ণ, যে পাগড়িটা আমার হাত থেকে কোনোদিন কেউ নিতে পারেনি, আজকে সেই পাগড়ি আমি তোমার মাথায় পরিয়ে দিলাম। এটা হলো 64 বিদ্যার পাগড়ি। আজ থেকে তুমি 64 বিদ্যায় বিদ্বান হলে। আর সুদামা, দূরে দাঁড়িয়ে কেন, কাছে এসো। শোনো সুদামা, তুমি হলো বিদ্যার সর্বশ্রেষ্ঠ বিদ্যা, সেই বেদ বিদ্যার পণ্ডিত হয়েছ তুমি। একটা কথা যেন সুদামা, রাজার সম্মান আর বিদ্বানের সম্মান কিন্তু এক নয়। রাজার সম্মান শুধু তার এলাকাতে, তার রাজ্যে, আর বিদ্বানের সম্মান স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। একটা এলাকার এমপিকে তার এলাকার মানুষ চেনে, কিন্তু সেই এলাকায় যদি কেউ শিক্ষায় নোবেল পায়, তাকে দেবেন গোটা পৃথিবী চেনে। তাই বিদ্বানের সম্মান হলো সর্ব উপরে। তুমি হলে বেদ বিদ্যার পণ্ডিত। তবে একটা কথা মাথায় রেখো সুদামা, জীবনে কোনোদিন যেন সত্য বই মিথ্যা বলো না। কারণ যেদিন তুমি মিথ্যার আশ্রয় নেবে, সেদিন এই বেদ তোমার হৃদয়ে আর অবস্থান করবে না। কারণ বেদ কোনো গ্রন্থ নয়, আগেই তোমায় বলেছি, বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর। মিথ্যার আশ্রয় নিলে এই বেদ তোমার হৃদয়ে আর অবস্থান করবে না। সুদামা গুরুদেবের চরণ স্পর্শ করে গুরুদেবকে কথা দিলেন, গুরুদেব, আমি যখন যেখানে যে কোনো পরিস্থিতিতেই পড়ি না কেন, আমি কথা দিচ্ছি, আমি সত্য বই কোনোদিন মিথ্যা বলবো না। বাড়িতে ফিরে এলেন যে যার মতো বিদ্যা অর্জন করে। ওদিকে সুদামার বাবা বটুক মহাশয় চিৎকার করে পাড়া মাতিয়ে বলছে, মশাই, আমার ছেলের মতো ছেলে এই জগতে কজন আছে বলুন? কৃষ্ণ বলরাম বাদ দিলে আমার ছেলের মতো একটা ছেলে পাবেন? শান্তিমণি মুনির বিশ্ববিদ্যালয় থেকে বেদ বিদ্যার পাগড়ি মাথায় করে আমার ছেলে বিদ্বান হয়ে ঘরে ফিরে এসেছে। যেরকম একটা ভালো ছেলের জন্য একটা ভালো পাত্রী চাইতো নাকি, ছেলেটাকে বিয়ে দেবো না, বড় হয়েছে। তাই পাশের গ্রামে খবর নিয়ে জানতে পারলেন, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। বিধি গড়েছিল তারে অতি নিরূপম। ওই বিধি গড়েছিল তারে অতি নিরূপম। শুভক্ষণে শুভ দিনে বিবাহ হইল। ওই শুভক্ষণে শুভ দিনে বিবাহ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। বিয়ে বাড়িতে তো আনন্দ হবেই, কিন্তু সেই আনন্দ কিন্তু বেশি দিন চিরস্থায়ী হলো না। কারণ কিছুদিন যেতে না যেতে সুদামার পিতৃ মাতৃ বিয়োগ হয়ে গেল। যে ছেলের মাথার উপরে পিতামাতা নেই, সেই ছেলে জানে জগতে বেঁচে থাকা কতটা কঠিন। কারণ সংসার এমনই একটা জায়গা যেখানে বেঁচে থাকতে গেলে পদে পদে মিথ্যার আশ্রয় নিতে হয়। কিন্তু সত্যবাদী সুদামা গুরুদেবের চরণ স্পর্শ করে তিনি প্রতিজ্ঞা করেছেন, গুরুদেব, আমি যে কোনো পরিস্থিতিতেই পড়ি না কেন, সত্য বই কোনোদিন মিথ্যা বলবো না। ওদিকে সুদামার স্ত্রী সুশীলা সারা জীবন শিব ঠাকুরের পায়ে জল ঢেলে, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে অমনি শিব ঠাকুরকে প্রার্থনা করে এসেছেন যে, হে শিব ঠাকুর, আমার যিনি স্বামী হবেন, তুমি যার সঙ্গে আমার বিবাহ দেবে, তার অট্টালিকা না থাক, তার ধন সম্পদ না থাক, সে যেন সত্যবাদী হয়। শিব ঠাকুর বোধহয় সুশীলার কথাটা শুনতে পেয়েছিলেন। তাই সুদামার মতো একজন সত্যনিষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে সুশীলার বিবাহ হয়েছে। এদিকে প্রতারকদের প্রতারণায় ঠকতে ঠকতে পিতৃ সম্পদ যা কিছু ছিল হারাতে হারাতে সুদামা একসময় পথের ধারে এসে ঠেকেছে। বিদ্যালয়ে শিক্ষাদান করেন, ছাত্ররা যৎসামান্য যা দক্ষিণা দেয়, তাতে কোনো রকমে সুদামার সংসারটি চলে। ঘরের কোণে বসে নয়নের জলে বদন ভাসিয়ে সুদামা কাঁদতে কাঁদতে জগদীশ্বরকে বলে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি,
কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে সেই হরি, কি খেলা পড়িল মনে। লীলাম ও গো লীলাময় লীলাময় তুমি ও গো শ্রীহরি। লীলাময় তুমি তুমি ও গো শ্রী হরি। লীলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি তুমি নাচাও পুতুল। কেউ হাসে আর কেউ কাঁদিয়া কেউ হাসিয়া কেউ কাঁদিয়া নদীর ভাগয় তুমি গনায়ে কুলে ভাগায় কুল, গনায়ে কুল। লীলা বুঝিব কেমনে, আমার কি খেলা তাই গৌর হরিব। কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। স্বামী স্বামী, আপনার দুঃখ যে আমি আর সহ্য করতে পারছি না। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, বলো সুশীলা, তুমি কি বলতে চাও? বলি কি, শুনেছি নাকি কৃষ্ণ আপনার বন্ধু হয়, আর সে নাকি এখন দ্বারকার রাজা হয়েছে। আপনি তো কৃষ্ণের কাছে গেলেই পারেন। সুশীলা, আমি সারাটা জীবন শুধু তাকে দিতে শিখেছি, কোনোদিন তার কাছ থেকে কিছু নিতে শিখিনি। আপনি ভুল করছেন স্বামী। আমি কৃষ্ণের কাছে আপনার হাত পেতে কিছু আনতে যেতে বলছি না। শুনেছি কৃষ্ণ নাকি বড় সুখময়, তাকে দেখলে নাকি অন্তরে সুখ হয়। এটা কিন্তু তুমি ঠিক বলেছ গিন্নি, কারণ কৃষ্ণকে দেখলেই আমার এত আনন্দ হয় যে আমি জগতের সব দুঃখ ভুলে যাই। কিন্তু গিন্নি, বন্ধু যদি বন্ধুর বাড়িতে মাঝে মাঝে যাতায়াত করে, তাহলে হয়তো কিছু হাতে করে না নিয়ে গেলেও চলে। কিন্তু বন্ধু যদি বন্ধুর বাড়িতে অনেক দিন পরে একবার যায়, খালি হাতে কি যেতে পারে? আমি যে কিছু হাতে করে যাব সেই সামর্থ্যও তো আমার নাই। তাই যদি কিছু এনে দিতে পারো উপহার, যদি কিছু এনে দিতে পারো উপহার, আহা তবে সে দ্বারকায় আমি করিব গমন। আগা তবে সে দ্বারকায় করিব গমন। আর এই কথা শুনে সুশীলা একটা ভিক্ষার ঝুলি কাঁধে করে গ্রামের মাঝখানে এসে দাঁড়ালেন। চারদিকে চারটি পাড়া, গ্রামের মাঝখানে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে বললেন, ওগো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। এই মশাই, এই ভালো করে দেখুন তো, ওটা কে? কে ওটা? কে?
সুদামা মানে ওই যে বেদবিদ্যার পণ্ডিত সত্যবাদী সুদামা, ওর বউ। বলবো কিছু? বলি নাকি? সুযোগ যখন পেয়েছি ছাড়বো কেন, বলেই ফেলি আজকে। এই যে বলি, ও সুদামার বউ, এই যে ও সুদামার বউ, আমরা মিথ্যে কথা বলি বলে তো আমাদের নাকি পদে পদে এত দোষ, তাই মিথ্যেবাদীদের কাছ থেকে ভিক্ষা নিতে তোমার ভালো লাগবে তো? পাশ থেকে একজন বলছে, ধর্মশাই থামুন। কাকে কি বলছেন আপনি জানেন? ও হলো বেদবিদ্যার পণ্ডিত সত্যবাদী সুদামার স্ত্রী সুশীলা। জীবনে কোনোদিন ওকে ভিক্ষায় আসতে দেখিনি, আজকে ভিক্ষায় এসেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। একবার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ মা সুশীলা, যে তোমাকে তো জীবনে কোনোদিন ভিক্ষায় আসতে দেখিনি মা, তা আজকে হঠাৎ তুমি ভিক্ষায় এসেছো? সুশীলা বলেন, দেখুন, আপনারা যদি মনে করে থাকেন যে আমি ভিক্ষা করে সেই ভিক্ষার তণ্ডল নিয়ে গিয়ে আমি আমার সংসার সেবায় লাগাবো, তাহলে ভুল করছেন। আসলে আপনারা তো জানেন যে দ্বারকার রাজা কৃষ্ণ, সে হলেন আমার স্বামীর বন্ধু। আমার স্বামী যাচ্ছে দ্বারকায় কৃষ্ণ দর্শনে। আপনাদের তো অনেক সময় অনেকের মনে ইচ্ছে হয় যে কৃষ্ণ সেবায় কিছু দান করবার, কিন্তু সবার পক্ষে তো আর দ্বারকায় যাওয়া সম্ভব হয় না। তাই যেহেতু আমার স্বামী যাচ্ছে, আপনারা যদি কিছু দেন তাহলে সেটা আমার স্বামী কৃষ্ণ সেবায় আপনাদের হয়ে লাগিয়ে দেবে, এই জন্য এসেছি। আর এই কথা শুনে 4 পাড়া থেকে 4 মুষ্টি চিড়া ভিক্ষা এলো, আর সেই চিড়ের মুষ্টি নিয়ে গিয়ে সুশীলা অমনি যত্ন করে ওই তার স্বামীর আঁচলে বেঁধে দিলেন। আর সেই চিড়ের মুষ্টি, চিড়ের পুটলি নিয়ে, চিড়ের পুটলি নিয়ে সুদামা চলেছেন কৃষ্ণ দর্শনে। কাহা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই, কাহা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই, তোরে না দেখিয়া কানাই রে মন, তোরে না দেখিয়া ওরে কানাই রে মোর, পরাণ বিদরিয়া যা, দেখা দে রে ভাই, ওরে কাহা মেরো ভাইয়া দেখা দে রে ভাই, কাহা কানাই দেখবো রে তোর মুখের হাসি, আবার শুনবো রে তোর মোহন বাসি, দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মন বাসি। ওরে তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি, ওরে জীবন কানাই দেখা দে রে ভাই, অঙ্গ কাকা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই, কানাই রে কানাই, কানাই রে কাহা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই, দেখা দে রে এই ভিখারি কোথায় যাচ্ছ? কেন ভিতরে? ভিতরে কেন? ভিখারি আবার ভিতরে কি ব্যাপার? বলে তো আমার বন্ধু আছে, তো তোমার বন্ধু এই রাজপ্রাসাদ দেখে তোমাদের রাজা কৃষ্ণ, সে তোমার বন্ধু হয়, আমার ছেলেবেলার বন্ধু। চুপ করো, ভিখারির বন্ধু কিনা আমাদের রাজা? এই বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা। কোথায় তোমাদের রাজা আর কোথায় আমি, পথের ভিখারি। তবে যদি বিশ্বাস না হয়, একবার তোমাদের রাজার কাছে জিজ্ঞেস করো, গিয়ে গিয়ে বলো যে তার ছেলেবেলার বন্ধু সুদামা তার সঙ্গে দেখা করতে এসেছে। এই বেটার ছেলেকে ধরে রাখ, বুঝলি? শক্ত করে ধরে রাখবি যাতে পালাতে না পারে। আমি যাই রাজার কাছে শুনে আসি, যদি বেটা মিথ্যা কথা বলে না, তাহলে এমন শাস্তি দেব যে সারাটা জীবন জেলের ঘানি টানিয়ে ছাড়বে। এক দাড়ি সুদামাকে ধরে রাখলেন, আর এক দাড়ি গিয়ে
রাজপ্রাসাদের ভিতরে অন্দরমহলে প্রবেশ করে মহারাজ কৃষ্ণচন্দ্রের সম্মুখে এসে দাঁড়ালেন। দ্বারকাধিপতি মহারাজ রাজধীরাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। বলো দাঁড়ি কি সংবাদ এনেছ? আগে মহারাজ, ভিখারির জ্বালায় তো আজকাল মানে মথুরাতে টেকাদায় হয়ে গেছে। কি উৎপাত ভিখারির! বলে কেন? আজকাল আবার নতুন নতুন ফিকিরি ফন্দি বার করছে ভিখারিরা, জানেন? এক ভিখারি রাজদ্বারে এসে বলছে, দাবি করছে সে নাকি আপনার বন্ধু হয়। চিন্তা করুন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, শোনো দাঁড়ি, কপাল গুণে আজ আমি রাজা হয়েছি, হয়তো কপাল দোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়েছে, তাই ভিখারি বলে কাউকে অবজ্ঞা করতে নেই। শোনো, ছেলেবেলা থেকে আমার যতগুলো বন্ধু আজ অব্দি আছে, আমার প্রত্যেকটা বন্ধুর কথা মনে আছে, প্রত্যেকটা বন্ধুর নামও মনে আছে। যে এসে আমার বন্ধু পরিচয় দিয়েছে তার নামটা কি বলেছে? বলে হ্যাঁ হ্যাঁ বলেছে। কি যেন বলেছিল? কি? সুদামা। সুদামা, সুদামা এসেছে এই বলে কনক পর্যন্ত কৃষ্ণ বসিয়া যে ছিল, ওই কনক পর্যন্ত কৃষ্ণ বসিয়া ছিল। সুদামার নাম শুনে ধাইয়া চলিল, ওই সুদামার নাম শুনে ধাইয়া চলিল। সুদামারে সুদামারে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না, ওই সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না। সুদামারে দেখে বলি আনন্দ আর ধরে না, ওই সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না। ওই সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না। সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না। এই সুদামা, কেমন আছিস রে? কতদিন পরে তোকে দেখলাম। হাত ধরে কৃষ্ণ সুদামাকে টানতে টানতে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে এসেছেন। যে সিংহাসনে মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র উপবেশন করেন, সেই সিংহাসনে সুদামাকে বসিয়ে দিয়েছে। রুক্মিণী, সত্যভামা তাদেরকে ডেকে বললেন, যাও শীঘ্র জল নিয়ে এসো, আমার বন্ধু সুদামা এসেছে। সোনার পাত্রে জল নিয়ে এসেছে রুক্মিণী, সত্যভামা। ভগবান নিজের হাতে সুদামার চরণ ধৌত করে দিচ্ছে। সুদামা বাধা দিয়ে বলছে, কানাই কি করছিস? আমি না তোর বন্ধু হই। ভগবান বলে, সুদামা রে, তুই তো আমার বন্ধু বটেই, কিন্তু তার আগে তুই হলি আমার অতিথি। একটা কথা কি জানিস? অতিথি হলো নারায়ণ, তাই অতিথি সেবা করা হলো আমার ধর্ম। আমাকে আমার ধর্মটা পালন করতে দে। ভগবান নিজের হস্তে সুদামার চরণ ধৌত করে দিলেন। সেবার আয়োজন হলো। পাশাপাশি দুটি আসনে দুই বন্ধু ভোজন করছেন। রুক্মিণী সত্যভামা সেবা দিচ্ছেন, জাম্বুবতী চাদর ব্যজন করছেন। সেবা অন্তে যে শয্যায় স্বয়ং ভগবান শয়ন করেন, সেই শয্যার উপরে সুদামাকে শয়ন দিয়েছে ভগবান। সুদামার চরণ তলায় বসে ভগবান নিজের হাতে সুদামার চরণ সেবা করছে। সুদামা চমকে উঠলে, কানাই করছিস কি তুই? আমি না তোর বন্ধু হই। ভগবান বলে, সুদামা রে, তুই তো আমার বন্ধু বটেই, সেই জন্যই তো আমি তোর চরণ সেবা করছি। কত দূরের পথ তুই হেঁটে এসেছিস, না জানি তোর চরণে কত কষ্ট হয়েছে। আমি তোর বন্ধু বলেই তো তোর পদ সেবা করছি, আমায় তুই বাধা দিস না। হঠাৎ সুদামা দেখলেন কৃষ্ণের চরণের তলায় একটা কাঁটা ফুটে আছে।
সুদামা চমকে উঠেছে, কানাই তখন না হয় বৃন্দাবনে মাঠে মাঠে গরু চড়াতিস, বনে বাজারে ঘুরে বেড়াতিস, তখনকার ব্যাপার আলাদা ছিল, কিন্তু এখন তো তুই রাজা হয়েছিস, সবসময় রাজ ঐশ্বর্যের মধ্যে তুই থাকিস, তোর পায়ে কাটা কোত্থেকে এলো? রক্ষিণী সত্যভামা বললেন, এই প্রশ্ন আমরাও করেছিলাম আপনার বন্ধুকে। তখন আপনার বন্ধু বলল যে আমার বন্ধু সুদামা আসছে আমার সঙ্গে দেখা করবার জন্য। বনের পথে সুদামা হাঁটতে হাঁটতে আসতে গিয়ে সুদামার পায়ে কাটা ফুটেছে, যাতে সুদামার হাঁটতে কষ্ট না হয়, তাই সুদামার পায়ের কাটাটা আমি আমার পায়ে গ্রহণ করেছি। ভগবান বললে, সুদামা ওসব ছাড় না, তো যাক গিয়ে বল কেমন আছিস, কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো। মনে পড়ে সেই দিনগুলো, সেই গুরুদেবের আশ্রমে লেখাপড়া করতে গেলাম। গুরুদেব কত যত্ন করে আমাদের শিক্ষাদান করত, জানিস তো? যতদিন গুরুগৃহে ছিলাম, গুরুমা সমুখে দেবী আমাদের এত ভালোবাসতেন যে নিজের মায়ের কথা আমরা ভুলে গিয়েছিলাম। নিজের হাতে আমাদের মুখে খাবার পর্যন্ত তুলে দিতেন। সেই দিনগুলো এখনো খুব মনে পড়ে রে সুদামা, কত আনন্দের দিন ছিল। হ্যাঁ রে সুদামা, বিয়ে থা করেছিস তো? গিন্নিটি ভালো হয়েছে তো? সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, ওই একটা জায়গায় আমি বড় সুখী, আর কিছু হোক না হোক আমার গিন্নিটি বড় ভালো হয়েছে। শিব ঠাকুরের মাথায় জল ঢেলে সারা জীবন সে প্রার্থনা করেছে, হে শিব ঠাকুর, আমার যে স্বামী হবে তার অট্টালিকা না থাক, ধন দৌলত না থাক, সে যেন সত্যবাদী হয়। আজ এই যে আমি তোর কাছে এসেছি, আমার কৃতিত্ব নয়, আমার স্ত্রী সুশীলাই আমাকে জোর করে পাঠিয়েছে তোর কাছে। তা যাক গে, ওসব বাদ দে, এতদিন পরে এলি, আমার জন্য কি এনেছিস বল দেখি। সুদামা এই চিড়ের পুটলিটা বগল দাওয়া করে লুকিয়ে রেখেছে, কৃষ্ণকে দেখাবে না বলে। কৃষ্ণ তো ছাড়ার পাত্র নন, সে তো অন্তর্যামী, সবই তো জানেন। সুদামা বলছে, কানাই আবার কেন দুঃখ দিচ্ছিস, সব থাক না। থাকবে কি রে, কি এনেছিস আমায় দিবি না? তোর তো এগুলো ভুল হওয়ার কথা না, তুই বেদবিদ্যার পণ্ডিত। কানাই আবার কেন আমায় দুঃখ দিচ্ছিস বলতো? ভগবান মনে মনে চিন্তা করলেন, না সোজা কথায় কাজ হবে না। সত্যনিষ্ঠ ব্রাহ্মণ, সরল মনের ছেলে সুদামা, ওকে এই কথায় ভেজানো যাবে না, ওকে ছলনা করতে হবে ওর কাছ থেকে। তাই ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, যাক, মন খারাপ করিস না, তুই এসেছিস এটাই আমার যথেষ্ট, কি আনলি না আনলি তাতে আমার কি যায় আসে। এতদিন পরে দেখে তোকে দেখেছি, এটাই আমার কাছে অনেক। তাই এতদিন পরে এলি, একটু আলিঙ্গন দিবি না? এই বলে ভগবান যেই হাত দুটো বাড়িয়ে দিয়েছে, আর সুদামার সাদা মনে কাদা নেই। ভগবানের ছলনা বুঝতে না পেরে সেও যেই আলিঙ্গন দেওয়ার জন্য উনি হাত দুটো বাড়িয়ে দিয়েছে, উনি বগল থেকে এই চিড়ের পুটলিটা বেরিয়ে গেছে। আর যেই চিড়ের পুটলিটা বেরিয়ে গেছে, ভগবান বলছে, দেখি 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 এই পুটলির মধ্যে কি আছে। এই বলে খুলে দেখছে, সেখানে চিড়ে রয়েছে। বলে, সুদামা তুই আমার জন্য চিড়ে এনেছিস, আজ আমি বুঝতে পেরেছি তুই আমার কত ভালো বন্ধু। কারণ যেদিন থেকে আমি রাজা হয়েছি, সেদিন থেকে সবাই শুধু আমায় ভালো মন্দ খেতে দেয়, আর ওসব খেতে খেতে আমার মুখটা নষ্ট হয়ে গেছে। তাই আমার মুখে রুচি ফেরাবার জন্য তুই চিড়ে নিয়ে এসেছিস। আবার সেই চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে তুই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। সুদামা বলছে, কানাই রে, আমি অত শত ভেবে তোর জন্য চিড়াই আনি নাই,
এই চিড়া ভিক্ষা করে দিয়েছিল আমার স্ত্রী সুশীলা। আমার স্ত্রী সুশীলা সেই চিড়ে নিয়ে আসবার কালে আমি মনে মনে চিন্তা করলাম, আমার বন্ধু কৃষ্ণ এখন দ্বারকার রাজা হয়েছে, যে মুখে অত ভালো মন্দ আহার হয়, সেই মুখে এমন শুকনো চিড়ে আমি কেমন করে তুলে দেব। এই কথা ভাবতে গিয়ে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। তাই গৌর হরি বল। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে তুলে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। এই বলে ভগবান বললেন, সুদামা তুই কি জানিস না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তে রেখেছেন আমি আমার বাঞ্ছা কল্প। বাঞ্ছা কল্পতরু, ভক্তে দিলে খাই, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতে বাঁধা প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। এই বলে ভগবান এক মুষ্টি চিড়া নিয়ে বদনে দিয়েছে, আর এক মুষ্টি নিয়ে যেই দিতে যাবে রুক্মিণী অমনি হাত চেপে ধরেছে। রুক্মিণী বললেন যে দাঁড়ান প্রভু, আর খাবেন না। একবার বদনে দিয়েছেন, লক্ষ্মী সমর্পিত হয়ে গেছে, আর এই মুষ্টি যদি বদনে দেন আমাদেরকেও সমর্পণ করা হয়ে যাবে, তাই আর খাবেন না, ওগুলো আমাদের দিন, আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। বেশ কিছুদিন বন্ধুর বাড়িতে, কৃষ্ণের বাড়িতে সুদামার আতিথেয়তা, এবং কৃষ্ণের আতিথেয়তাতে সুদামা বেশ কিছুদিন রয়ে গেলেন। কিছুদিন পরে সুদামা বললেন, কানাই এবারে তো আমায় যেতে হবে, বিদায় দে, চলে যাবি সুদামা, ভালো থাকিস, তুইও ভালো থাকিস কানাই, ভালো থাকিস। কৃষ্ণ কিন্তু ইচ্ছে করলে সুদামার হাতে কিছু ধন দৌলত দিয়ে দিতে পারতেন, কিন্তু দিলেন না, তাতে বন্ধুত্বের অপমান হতো। কারণ কোনো গরিব বন্ধু যদি ধনী বন্ধুর বাড়িতে আসে, সেই ধনী বন্ধু যদি একটা 2000 টাকার নোট বা 500 টাকার নোট হাতে দেয়, তাহলে দেখবেন দারিদ্রতাকে অপমান করা হয়। তাই হাতে কিছু দিলেন না, ওদিকে লক্ষ্মীকে পাঠিয়ে দিলেন, যাও সুদামার বাড়িটা প্রাসাদ বানিয়ে দাও। বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলেন যে সুদামার বাড়িটা প্রাসাদ বানিয়ে দাও। মা লক্ষ্মীকে বললেন প্রাসাদটা ধন দৌলত দিয়ে পূর্ণ করে দাও, সুদামার স্ত্রীকে রাজরানী সাজিয়ে দাও, আর সুদামাকে ওই পরগনার রাজা বানিয়ে দাও। সুদামা বাড়িতে এসে দেখছে কিছুই চিনতে পারছে না। সুদামার স্ত্রীকে দেখে বলে, কি তোমার কেন এই অবস্থা? বলে, সবই আপনার বন্ধুর কারসাজি। আপনি গেলেন আর পরপর মা লক্ষ্মী এলেন, বিশ্বকর্মা এলেন, আমাদের এত কিছু করে দিয়ে গেলেন, আপনাকে এই পরগনার রাজা বানিয়ে দিলেন। সুদামা বলছে, কানাই এই জন্য সকলে বলে তুই চতুরী শিরোমণি, আমার হাতে কিছু দিলি না, আর তলায় তলায় তুই আমাকে রাজা বানিয়ে দিয়েছিস। আমি তো রাজা হতে চাই না, আমি তো জন্ম জন্মান্তর তোর বন্ধু হয়ে থাকতে চাই। তাই পরবর্তীকালে এই কলিযুগে সেই কৃষ্ণ সখা সুদামা বাংলাদেশের যশোহর জেলাতে সুন্দরানন্দ পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করলেন, গৌরাঙ্গ পার্ষদ হয়ে। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু যখন কীর্তনে রত, ওই যশোহর থেকে ওই সুন্দরানন্দ পণ্ডিত পায়ে হেঁটে নবদ্বীপে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল, হরি বল 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 হরি বল।